ground. তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে? আশা করি সকলে একদম ফিট ফাইন এবং বিন্দাস আছো। আমি তোমাদের তুষার স্যার ব্যাক এগেন উইথ এ নিউ ভিডিও বলতে একটা মহা ধামাকা ভিডিও কজ আজকে হলো পার্ট 5 চ্যাপ্টারটার। আর মূল কনসেপ্টে পার্ট 5 একটু আমি চাইছি আলাদা রকম ভাবে তোমাদেরকে ডেলিভার করতে। মানে কি, আজ পর্যন্ত যত যা করেছি একটা ছোট্ট করে শর্ট রিক্যাপ। ইয়েস, এবার থেকে প্রত্যেকটা ক্লাসের ছোট্ট করে শর্ট রিক্যাপ থাকবে। আর তোমরা দুজন নাম ঠিক জানে নাই, ঠিক আছে, দুজন পাঠিয়েছিল যে আমার এই এই জায়গাতে এই ডাউট হচ্ছে, কখন কিভাবে করব বুঝতে পারছি না। তাদের জন্য আমি আছি, অবশ্যই পাঠাবে তোমরা ডাউট। আর তারা ডাউট কোথায় পাঠিয়েছে? ডাউট পাঠিয়েছে ঠিক এই টেলিগ্রাম চ্যানেলটায়। তোমরাও চাইলে ডাউট পাঠাতে পারো, কোনো বিন্দাস, কোনো অসুবিধা ছাড়া। ঠিক আছে, তো চলো প্রথমে কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের যে যে জায়গাটায় স্টুডেন্টদের প্রবলেম হচ্ছে। এর আগে আমি স্পেশাল সেকশন নাম দিতে চাই, কারণ তোমরা নাম দিলে ভালো করে পড়বে। ঠিক আছে, আর আমি সেটাই চাই যাতে তোমরা এই জায়গাটা ভালো করে রক্তে বসিয়ে নাও। সেটা হলো ট্রান্সফরমেশন। অনেকে বলবে দাদা অর্গানিক কেমিস্ট্রি কি করে এলো? আমি বলবো শোনো, এটা অর্গানিক কেমিস্ট্রি না, এটা ফিজিক্যাল কেমিস্ট্রি। কিন্তু এই ট্রান্সফরমেশনটা আমার নিজস্ব তৈরি, যাতে স্টুডেন্টদের একদম ইজিলি সবকিছু নেমে যায়। ঠিক আছে, দেখো তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, যারা বুঝতে পেরেছো আগের দিনের ক্লাস পিওরলি করেছো, কোনো অসুবিধা নেই, তারা তো অবশ্যই ভালো। যারা বুঝতে পারোনি তারা এই ট্রান্সফরমেশনের মাধ্যমে সব কিছু করতে পারবে, এভরিথিং। দেখো তাহলে ট্রান্সফরমেশন আমি এক এক করে পয়েন্ট দেবো। দেখো প্রথমে নাম্বার 1, আমরা ট্রান্সফরমেশনে কি করতে পারি। ধরো আমাদেরকে গ্রামে ওজন বলে দিল, বাংলায় লিখবো, অনেকের ইংরেজিতে প্রবলেম হচ্ছে, কোনো অসুবিধা নেই। ওজন বলে দিল ব্যাকেটে গ্রামে বা কেজিতে দিলে তোমরা নিশ্চয়ই পারবে। ওজন বলে দিল, আমাকে চাইছে যে মোল বার করতে, মোল বার করতে হবে। এইটার জন্য আমি লিখাবো না, আইছে মোল থেকে ওজন বা ওজন থেকে মোল বের করতে গেলে সিম্পলি ওয়াই ম্যাপ কি করবে, মোলার মাস দিয়ে ভাগ। আর এটা গুণ হয়ে যাবে। আমি 1 সেকেন্ড উল্টো লিখছি। দেখো মোল থেকে কোনো কিছুতে গেলে গুণ করবে মোলার মাস দিয়ে, ঠিক আছে। আর মাস থেকে স্যাম্পল এলে ভাগ করবে মোলার মাস দিয়ে। ক্লিয়ার? এটা যেরকম মোল থেকে যদি যাও তাহলে ইনটু 22, 1 সেকেন্ড, এটাকে ইনটু করবে 22.4 লিটার, এটাকে ভাগ করবে 22.4 লিটার। আর নাম্বার অফ এন্টিটি যদি করে তাহলে তুমি এখানে গুণ করবে এনে, ভাগ করবে এনে। এবার কি, এইটা তো আমরা বলে দিলাম এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হলো ওয়াই। এটার অ্যান্সার হলো আমাদের ওয়াই ম্যাপ, অ্যান্সার হলো ওয়াই ম্যাপ। ঠিক আছে, এবার যেখানে কনফিউশনটা হচ্ছে কোথায়? দেখো সেম জিনিস, এক্স্যাক্টলি সেম জিনিস আমি কপি করব, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এই কারণে কপিটা বেশি করি, কারণ তোমরা ঠিক বুঝতে পারবে যে পার্থক্য কোথায় হচ্ছে। দেখো প্রথম পার্থক্যটা এটা 2 নম্বর হবে, 2 নম্বর। ঠিক আছে, দেখো ওজন বলে দিল, আমাকে চেয়েছে কি মোল না, আমাকে চেয়েছে পরমাণু নিউক্লিয়ন, প্রোটন বা নিউটন বা ইলেকট্রন বার করতে বলে। এখানে হচ্ছে পুরো এভরিওয়ানের কনফিউশন। কি করবে? প্রথমে ওজনটাকে আমি ধরো ডাব্লিউটি মানে ওয়েট লিখছি, ডাব্লিউটি ওয়েট। তাহলে প্রথমে ওয়েট বার করবে, ওয়েট বলে দিয়েছে। ওয়েট থেকে তুমি মোল বার করতে পারবে? মোল বার করতে পারবে? বলো হ্যাঁ পারবো। হ্যাঁ পারবো। দাদা এবার মোল থেকে আমি কে বার করতে হবে কি, দেখো 1 মোল। দেখো প্রথমে ধরো আমাকে বলে দিয়েছে এখানে এই এতটা জিনিস আছে, এটা ধরো বলে দিয়েছে 18 গ্রাম, ধরো আমাকে বলে দিয়েছে 18 গ্রাম জল আছে।
তাহলে এই জলে প্রথমে আমাকে মোল বের করতে হবে, যে কটা মোল জল আছে সেটা তো আগে আমি দেখি ভাই। ঠিক আছে, কটা মোল আছে সেটা তো আগে দেখি। তাহলে এখানে দেখতে পাবো যে 18 ডিভাইডেড বাই 18 সমান সমান 1 মোল পেয়ে গেলাম। এবার আমি চাইছি প্রোটন নিউট্রন বের করতে। অনেকে কি করছে, এই ডাইরেক্ট 18 গ্রাম থেকে এই ডাইরেক্ট কি করছে, H2O তে আমার দেখে নিল 8টা অক্সিজেনের, 2টো হাইড্রোজেনের, হাইড্রোজেনের তো থাকে না, সরি হাইড্রোজেনের থাকে না, তা হাইড্রোজেনে 8টা প্রোটন হয়ে গেল, আর এখানে নিউট্রন হয়ে গেল আমাদের আর 10টা নিউট্রন, ইলেকট্রন 8টা। ওরা কি করছে, ডাইরেক্ট 18 সাথে 8 গুণ করে দিচ্ছেন না। ভাবো তোমার কাছে যে আপেলটা কিনেছো সেটার ওজন বলে দিচ্ছে যে আমার কাছে 500 আপেল আছে, যে বলছে যে এক একটা অ্যাপেলে তোমার কাছে 8টা করে প্রোটন আছে। তুমি কি ডাইরেক্ট 100 × 8 মানে আমার কাছে 800টা আছে বলতে পারো? পারো না। যদি তোমাকে বলে দেয় যে আমার কাছে 100 গ্রাম আপেল আছে, প্রত্যেকটা আপেল হলো 50 গ্রাম করে, তার মানে তোমার কাছে 2টো আপেল আছে, আর 2টো আপেল মানে 2 × 8 হবে। তাহলে বোঝা গেল ভুলটা তোমার কোথায় হচ্ছে। তোমাকে বের করতে হবে কটা আছে। তো মোল মানে তো ধরো 1 ঝোলা, মোল মানে হলো ঝোলা টাইপের, মানে ধরো এখানে 1 ঝোলা আমার কাছে জল আছে। এবার 1 ঝোলা জল থাকলে তো হবে না, 1 ঝোলার ভেতরে কটা আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে মোল থেকে নাম্বার অফ এন্টিটি বা মলিকুল বার করতে হবে। দাদা কি করে বার করব? এই যে মাস থেকে মোল, মোল থেকে নাম্বার অফ এন্টিটি। পারবে? ইয়েস দাদা পারবো। এবার তোমরা দেখো এই ওজন ওয়েটটা কি তোমাকে গ্রাম গ্রাম গ্রামে তোমাকে মেপে দিল দোকানদার, যে নাও তোমার 18 গ্রাম জল। তারপরে এটা হলো ঝোলা, ঝোলা টাইপের এটাকে বলতে পারো, যে তাহলে 18 গ্রাম মানে আমার কাছে 1 ঝোলা জল আছে। মোল মানে হলো ঝোলার হিসেব। মোল একটা মাপার জিনিস, মানে আমরা তো সবসময় বলতে পারি না যে 6.02 × 10⁻23টা আমার কাছে আছে, বলতে অসুবিধা হয়। ধরো তুমি বাজার গেলে, এবার তোমাকে আমি মাপ করে দিলাম যে একটা ঝোলাতে 300টা তোমার আলু আটবে, এটা তোমাকে আমি করে দিলাম ফিক্সড, দিয়ে তোমাকে পাঠিয়ে দিলাম যাও বাজার যাও। যে বাজারে গিয়ে বললে যে তুমি দিল, যে দোকানদার বললো এলো, তোমাকে হলো 1,500 গ্রাম আলু দিলাম তুমি আমাকে, ঠিক আছে, তোমাকে দোকানদার বললো এলো 1,500 গ্রাম আলু, ঠিক আছে। তখন তুমি এটাকে কি করবে, বলবে যে প্রত্যেকটা আলুর ওজন যত হলো হলো। এবার আমি এখানে বলবো আমার 1 ঝোলা আলু হয়ে গেল, 1 ঝোলা আলু, 1 ঝোলা আলু, 1 ঝোলা আলুর ওজন কত? দেখো 300টা আলু। তোমাদের এটা আরো কনফিউশন হয়ে যাচ্ছে, আমি দাঁড়াও। ধরো তোমার একটা ঝোলা আছে, সেই ঝোলায় তোমার ম্যাক্সিমাম আটবে কি, ম্যাক্সিমাম তোমার আটবে হলো ধরো 100 গ্রাম, 100 গ্রাম আটবে এক একটা ঝোলায়। তুমি বাজারে গেলে ঝোলাটা নিয়ে, যে বাজারে তোমাকে দোকানদার 500 গ্রাম কিছু একটা দিল, 500 গ্রাম কিছু একটা দিল। এবার তুমি আমাকে বলতে হবে ক গ্রাম ঝোলা আছে। বলবে হ্যাঁ দাদা 500 ডিভাইডেড বাই 100, এই 100টা হলো মোলা বাস, 500 দিয়ে ভাগ করছি, তাহলে 5 ঝোলা। এই 5 ঝোলা মানে কি 5 মোল, 5 মোল আছে। এখান থেকে তো আমাকে বের করতে হবে যে কটা আলু। ধরো এক একটা ঝোলাতে 100 গ্রাম আটবে, আর এক একটা ঝোলাতে আলু থাকলো 30টা, ঠিক আছে। তাহলে এখানে আমার কটা আলু আছে, 5 × 30 সমান সমান 150টা আলু, 150টা। আর এটা ঝোলা, এটা হলো মোল, আর এটা হলো টা, বোঝা গেল? এটা হলো ঝোলা আর এটা হলো টা। এভাবে তোমরা লিখে নেবে উইদাউট এনি কনফিউশন, সবকিছু করতে পারবে। আচ্ছা, এবার কটা আলু পেয়ে গেলে এখান থেকে তুমি ডাইরেক্ট গুণ করবে। কি দিয়ে গুণ করবে? প্রোটন নিউট্রন যা থাকবে সেগুলো দিয়ে গুণ করে দেবে, তোমার বেরিয়ে যাবে প্রোটন বা নিউট্রন সংখ্যা। এখান থেকে তুমি ডাইরেক্ট প্রোটন বার করতে পারো, ডাইরেক্ট নিউট্রন বার করতে পারো, ডাইরেক্ট ইলেকট্রন বার করতে পারো, কোনো অসুবিধা নেই। বোঝা গেল? এই ম্যাপটা আমি একটু এক্সট্রা চাপালাম, কারণ এই জায়গাটা অনেকে ডাইরেক্ট ওজন থেকে ডাইরেক্ট প্রোটন নিউট্রন দিয়ে গুণ করে দিচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা আমি চাই না, সেই কারণে আমি তোমাদের একটু কারেকশন করে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা চলো, এবার
গতদিন কিছু হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো ডিসকাশন করা যাক। ইয়েস, অবশ্যই করব, কেন করব না। এগুলো হোমওয়ার্ক দিয়েছি, এগুলো হলো যারা পিওরলি যেই অ্যাডভান্স টার্গেট করছো তাদের কোয়েশ্চেন এগুলো, মানে পিওরলি যেই অ্যাডভান্স এর কোয়েশ্চেন। এটা তো পিওর যেই অ্যাডভান্স, এটাকে লিখে রাখো পাশে যে পিওর অ্যাডভান্স এর কোয়েশ্চেন, পিওর অ্যাডভান্স এর কোয়েশ্চেন। যারা নিট বা মেনের স্টুডেন্ট আছো দেখে রাখো ভাই, শিখতে পারবে, শেখাটাই মেন। তোমার এইসব কঠিন কঠিন সওয়াল যখন করবে না তুমি, তখন তোমার ওই যে ছোট ছোট সওয়াল যেগুলো তোমার নিটে বা যেইটা বলে এইটা কি, এটা কি, এটা তো টুচকি টুইয়া দেখ খুচুক করে দেবে, তখন তোমার মনে হবে যে নিট যে কত ইজি। এটাই হলো টপার্সদের সিক্রেট, ঠিক আছে, যে তোমরা করো বেশি বেশি করে হার্ড কোশ্চেন, পরীক্ষা আসবে ইজি কোশ্চেন, ব্যাস তোমার এমনি মার্ক ঢুকবে। আর পরীক্ষার হলে তোমার কনফিডেন্স বুস্ট হবে যে এত ইজি কোশ্চেন দিয়েছে, সব করবে, তবে তুমি টপারের লিস্টে নাম আসবে। আমি বলেছিলাম এআইআর 1 থেকে এআইআর 1 কোটি অব্দি তোমরা এখানে কন্টেন্ট পাবে। 1 কোটি কাদের? যারা জাস্ট ভিডিও দেখবে, কোনো কিছু করবে না, ওই অন্যদিকে তাকাবে, খেলতে খেলতে ভিডিও দেখছে, কোনো রকমে দেখছে। আর এআইআর 1 কাদের? যারা প্রত্যেকটা কথা মেনে চলছে, প্রত্যেকটা হোমওয়ার্ক করছে। না, আমি বলছি না যে এআই 1 শুধু এই ভিডিও দেখলে হবে, আমি তোমাদের জন্য ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার খতম হলে অনেকগুলো কোয়েশ্চেন বাঞ্চ দেবো, ঠিক আছে, সেটাও প্রমিস করছি। যাও, কোয়েশ্চেন বাঞ্চ দেবো, ঠিক আছে, ওগুলো তোমরা খতম করবে। সেখান থেকে আমি ডেইলি বলবো যে আজকে এই কটা করবে, পরের দিন এই কটা করবে, এভাবে আমি ডেইলি টার্গেট ফিক্স করে দেবো। দেখছি এআইআর 1 হচ্ছে কি হচ্ছে, তোমরা শুধু পড়তে থাকো। তো দেখো, কোয়েশ্চেনটা পড়ো আগে ভালো করে, ভালো করে কোয়েশ্চেনের ডিপ নলেজটা নিয়ে চলো। বলছে ইন K2SO4 Al2SO4 হোল থ্রাইস 24H2, আমাদের কাছে এটা একটা কম্পাউন্ড আছে। এটাকে ধরো, আমি ধরে নিলাম কিছু একটা, এটা ধরো জল, আগাছা আছে কিছু একটা। বলছে এটার আমার কাছে 96 মোল হাইড্রোজেন আছে। ওরে বাপরে, 96 মোল হাইড্রোজেন, তাহলে কি করব? অনেকে বলবে এটাই না, এই কম্পাউন্ডে কত মোল হাইড্রোজেন আছে বলতে পারবে? এই কম্পাউন্ডে হাইড্রোজেন আছে দেখো 24 × 2, মানে 48 মোল হাইড্রোজেন আছে এখানে। কিন্তু আমাকে বলেছে যে 96 মোল হাইড্রোজেন আছে, মানে কুছ তো গড়বড় হে দায়া। এক ঝুলায় 48টা হাইড্রোজেন, তাহলে 96টা হাইড্রোজেন কত ঝুলায় থাকবে? ব্যাস খতম। ইফ অল দ্য অক্সিজেন অ্যাটম, দেখো হাইড্রোজেন অ্যাটম যত হলো হলো, এবার এইটার মোল কত মোল পেয়ে যাব, এখান থেকে এইটার মোল পেয়ে যাব আমরা। দেখো বোঝো, আমার কাছে এটার নাম তোমরা একটা দিতে পারো, এটাকে বলছে ফটকিরি বা পটাশিয়াম, সেটা আমি পরে লিখিয়ে দিচ্ছি। দেখো আমার কাছে, চলো আমি এখানে আরেকটা লিখে দিই, এখানে নাম্বার 3 পয়েন্ট করে। ধরো আমার কাছে H2 আছে, H2 আছে, আমাকে অক্সিজেনের ওজন দিল, অক্সিজেন এর ওজন মানে কোন ভেতরের কম্পাউন্ডের ওজন দিয়ে দিল, দিয়ে সেখান থেকে আমাকে চেয়েছে কি, আমাকে চেয়েছে হাইড্রোজেন এর ওজন চেয়েছে। এই ট্রান্সফরমেশনটা পিওরলি অ্যাডভান্সের জন্য, ঠিক আছে। নিটে যদি সে খুব একটা কঠিন কোয়েশ্চেন করে তাহলে আসবে। এই ট্রান্সফরমেশনটাকে স্টার মারলাম, ঠিক আছে। দেখো অক্সিজেনের ওজন থেকে অক্সিজেনের মোল বের করতে হবে, কমল আছে। ধরো আমার কাছে H2, তো এই ধরে নিলাম আমি, ধরো এটা 36, ধরো অক্সিজেনের ওজন বলে দিল 36 গ্রাম, তাহলে অক্সিজেন আছে কত, 36 গ্রাম। তাহলে অক্সিজেনের ওয়েট থেকে অক্সিজেনের মোল বের করতে পারবে, মোল বের করতে পারবে। বলবে কেন পারবো না, অক্সিজেনের কত 18, তাহলে 36 ডিভাইডেড বাই 18 সমান সমান 2 মোল, ব্যাস 2 ঝোলা অক্সিজেন আছে। এবার অক্সিজেনের মোল থেকে কি তুমি কম্পাউন্ডের মোল বের করতে পারবে? কম্পাউন্ডের মোল বলতে দাদা H2 কমন আছে তোমার। দেখো এইটা হলো ট্রিকি বলতে, একটা কম্পাউন্ডে একটা অক্সিজেন থাকে, দেখো একটা অক্সিজেন থাকে 1 মোল H2 তে, আমার কাছে অক্সিজেনই আছে 2টা,
তাহলে কমল আছে 2 মোল H2 আছে। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে কম্পাউন্ডের মোল কত বেরিয়ে গেল? 2 মোল। এবার কম্পাউন্ডের মোল থেকে হাইড্রোজেনের মোল বের করতে পারবে কি পারবে না? ঠিক আছে, কি করে করব দাদা সেটা তো আমি জানি না। দেখো 1 মোল H2 তে 1 মোল জলে দুটো হাইড্রোজেন আছে, দুটো লেখাটা ভুল, আমার ভুল, মাই মিস্টেক। 2 মোল হাইড্রোজেন আছে, 2 মোল হাইড্রোজেন আছে। তাহলে আমার কাছে 2 মোল অক্সিজেন আছে, 2 মোল H2 তে H2 কত আছে? H2 আছে 2 মোল। তাহলে 2 মোল H2 তে কটা হাইড্রোজেন থাকবে? 4 মোল হাইড্রোজেন, 4 মোল হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের মোল বেরিয়ে গেল। হাইড্রোজেনের মোল থেকে হাইড্রোজেনের ওয়েট বের করতে পারবে না তুমি বাছা। কি করে বের করবো দাদা? ওয়াই ম্যাপ, হাইড্রোজেনের মোল বলে দিয়েছে, মোল থেকে মাস অফ স্যাম্পল বের করতে পারবে না। কি করবে? হাইড্রোজেনের মোলার মাস কত? 1, তাহলে 1 দিয়ে গুণ করে দেবে, তার মানে এটা হবে কত? 8 গ্রাম। বলো এই ট্রান্সফরমেশনটা কি ক্লিয়ার? তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, এগুলো কিন্তু তোমরা উল্টো করতে পারো। উল্টো বলতে দাদা এটা তুমি বিরাট কথা বলে ফেললে। মানে মলিকুল ধরো প্রোটন আর নিউট্রন প্রোটন বলে দিল, প্রোটন থেকে তুমি মলিকুল বের করতে পারবে, এখান থেকে তুমি এটাই চলে যেতে পারবে, এটা থেকে তুমি এটাই চলে যেতে পারবে, উল্টো তোমাকে দিতে পারে। ধরো বলে দিল একটা হাইড্রোজেনের ওয়েট এত, তোমাকে অক্সিজেনের ওয়েট, বা ধরো এই স্টেপটা কেটে দিল, তোমাকে হাইড্রোজেনের মোল বলে দিল, যে তোমাকে অক্সিজেনের ওয়েট চাইলো, তাহলে এই স্টেপটা বাদ চলে গেল, তুমি এখান থেকে এখানে গেলে। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? মানে এই ম্যাপটা তোমাকে গুলে খেতে হবে, বলছি না মুখস্থ। যারা বুঝছো তারা বুঝছো, যারা একদমই বুঝতে পারছো না তাদের জন্য এটা, অনলি ফর দেম। ঠিক আছে, আর যাদের মুখস্থ বিদ্যা ভালো অবশ্যই তাদের জন্য একটা প্লাস পয়েন্ট, অবশ্যই তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, এবার এইখানে কনসেপ্টটা লাগবে কি এই কোশ্চেনটাই। এই কোশ্চেনে দেখো হাইড্রোজেনের মোল বলে দিছে, দেখো 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 দেখো, আমাদের হাইড্রোজেনের ওয়েট বলে দিয়ে স্টেপটা কেটে দিয়েছে ওরা, কি মজা কি মজা। তাহলে আমি ডাইরেক্ট বের করতে পারবো হাইড্রোজেনের মোল থেকে কম্পাউন্ডের মোল, কম্পাউন্ডের মোল থেকে যে, মানে এখানে শুধু হাইড্রোজেন অক্সিজেন বলেছি বলে তোমাদের প্রবলেম হতে পারে। ধরো আমাকে এখানে এ বি লিখে দিলাম, তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো এক্স ওয়াই জেড এর মধ্যে এ বি আছে কিছু একটা, তাহলে এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে এ, এটা হাইড্রোজেনটা কেটে দিই, হাইড্রোজেনটা কেটে দিই। দেখো এর ওয়েট থেকে এর মোল, এর মোল থেকে কম্পাউন্ডের মোল, কম্পাউন্ডের মোল থেকে বি এর মোল, বি এর মোল থেকে বি এর ওয়েট, জেনারেল লিখে দিলাম। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। নাও হোয়াট, নাও এই পিওর অ্যাডভান্সের কোশ্চেনটা নাও কি করে দেখো। ভাই বলছে আমার কাছে 96 মোল হাইড্রোজেন অ্যাটম আছে, 48 মোল হাইড্রোজেন অ্যাটম থাকে, 48 মোল হাইড্রোজেন থাকে, 1 মোল, 1 মোল এই কম্পাউন্ডটা টোটালটা লিখতে পারো, বা ধরো এটার আমি নাম দিয়েছি কি ফটকিরি, ফটকিরিতে। আচ্ছা তাহলে কি, তাহলে আবার 96 মোল আছে, তাহলে 1 মোলে কত, 96 মোলে কত, সেই ছোটবেলাকার মনে করছে ইউনিটারি মেথড বলে এগুলোকে ইংরেজিতে। এটা 96 মোল হাইড্রোজেনে 96/48 মোল ফটকিরি। কাটাকুটি করা যাক নাকি, 48 2 দিয়ে কাটলাম, 2 মোল ফটকিরি। ঠিক আছে ক্লিয়ার। তো 48 মোল হাইড্রোজেন থেকে 1 মোল ফটকিরিতে, মানে 1 মোল ফটকিরিতে থাকছে কত, 48 মোল। ব্যাস, এবার আমার কাছে বলেছে ওরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 96 মোল হাইড্রোজেন আছে, তাহলে কমল ফটকিরি বেরিয়ে গেল। ব্যাস, এটা কি করলাম, এটা সেই হাইড্রোজেনের মোল থেকে কম্পাউন্ডের মোল, কম্পাউন্ডের মোল থেকে কিছু একটা মোল, মানে এ থেকে বি ট্রান্সফরমেশন। তাহলে বুঝতে পারছো ট্রান্সফরমেশনটা কতটা কাজে লাগছে। এই ট্রান্সফরমেশন তুমি কোথাও পাবে না, ঠিক আছে। এই ট্রান্সফরমেশন আমি আগের দিন অনেক ভেবে যে এটার অনেক কনফিউশন হচ্ছে তোমাদের, তাহলে এটার একটা কিছু বানিয়ে দিই যাতে তোমাদের কনফিউশন একদম জিরো হয়ে যায়। আচ্ছা এবার
চেয়েছে ইফ অল দা অক্সিজেন অ্যাটম অফ দিস স্যাম্পল, মানে এই স্যাম্পেলে যত অক্সিজেন অ্যাটম আছে, কত অক্সিজেন আছে ভাই গুনতে পারো তো? না গুনতেও পারো না। দেখো 24টা এইখানে, 24 যোগ 3 4 12, দেখো 4টে করে 3টে, 4টে করে 3টে, 3 4 12 যোগ 4টে, তাহলে 4 4 8 9 10 0 হাতে থাকলে 1 2 2 4 40টা অক্সিজেন অ্যাটম আছে। ঠিক আছে, বলছে ইফ অল দা অক্সিজেন অ্যাটম অফ দিস স্যাম্পল ইজ কনভার্টেড ইনটু ওজন। এবার ওজন মানে অনেকে হয়তো জানেন, আচ্ছা কোনো অসুবিধা নাই, জানো না, বেশ করেছো জানো না, আমারই ভুল বলে দিলে। ওজন মানে হলো O3। ঠিক আছে, আচ্ছা এবার বলছে দেন ফাইন্ড আউট দ্য ভলিউম অফ O3 ফ্রম দ্যাট এসটিপি। আরে দাদা আমাকে বলছে যে 40 মোল, সরি এখানে আবার টা করেছি, দেখছো তো টাতেই আমার জীবন চলবে, এরা 40 মোল হবে। 40 মোল অক্সিজেন অ্যাটম আছে একটা, মানে একটা এক ঝোলাতে 40 মোল আছে। আমার কাছে আছে কত? 2 ঝোলা। অতএব টোটাল অক্সিজেন কত? 2 ইন্টু 40। এটা যদি ধরো হাফ ঝোলা হতো তাহলে হাফ ইন্টু 40, যত ঝোলায় থাক। এগুলো দেখো পিওর অ্যাডভান্সের কোয়েশ্চেন বলে একটু মনে হতে পারে যে হ্যাঁ হার্ড হার্ড লাগছে, বাট যদি বোঝার চেষ্টা করো না খুবই ইজি এগুলো। ব্যাস টোটাল অক্সিজেন আছে 4 2 80টা। এবার আলাদা কনসেপ্ট আছে, ধরো এটা একটা অক্সিজেন, 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 এটা 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 এটা, এগুলো সব ধরো অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা দাদা তোমার কথা মেনে না। এবার এই অক্সিজেন অ্যাটম থেকে আমাকে বলছে O3 অ্যাটম করতে হবে। আচ্ছা কি করে করবো? বলবো 3টেকে ধরে বিয়ে দিয়ে দাও, 3টে করে ধরো আর বিয়ে 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 দাও। দেখো কটা ছিল আমার কাছে অক্সিজেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা অক্সিজেন ছিল। 15টা ছিল। O3 কটা তৈরি হতে পারবে বলবে? 15 মোল। এখানে লিখে না মোলটা বা মোল লিখে রাখে, মোলটা বেশি ভালো হবে। ঝোলা, আমার কাছে 15 ঝোলা অক্সিজেন ছিল, তার মধ্যে আমি ভাবলাম যে O3 বানাবো, তাহলে ক ঝোলা হলো? দেখো এই যে একটা ঝোলা, দুটো ঝোলা, 3টে ঝোলা, 4টে ঝোলা, 5 ঝোলা, এখানে হলো 5 মোল O3 পেলাম। হ্যাঁ 15 মোল অক্সিজেন থেকে 5 মোল O3 পেলাম। এখানে যদি আমার 100 মোল থাকতো আমি কি এভাবে গোল গোল করতাম না? খবরদার করতাম না। আমি যদি ধরো 100 মোল থাকতো 15 মোল না থেকে, তাহলে কি করতাম? 100 ডিভাইডেড বাই 3 মোল। ইয়েস, এন্ড এটা আমি বলতে চাইছি, যেখানে ভাগ করলাম 3 দিয়ে, কারণ প্রত্যেকটা ঝোলা প্রথমে ধরো 3টে করে ছিল এক একটা, আমি তো 3টে বার করে একটা নিচ্ছি, 3টে একসাথে জুড়ে একটা নিচ্ছি, তাহলে 3 দিয়ে তো ভাগ করতেই হবে আমাকে, নাহলে তো হচ্ছে না। দেখো এখানে 15কে 3 দিয়ে ভাগ করো 5 মোল, প্রমাণ করে দেখিয়েছি আমি, যে সেভাবে কথা বলি না, প্রুফ করি তারপরে বলি। আচ্ছা এখানে কত আছে? এখানে 80 মোল, 80 মোল অক্সিজেন আছে। এটাকে যদি আমি O3 করতে চাই তাহলে 80 বাই 3 মোল O3 খাতাম। এত মোল O3 পেয়ে গেলাম। মোল থেকে তোমরা ভলিউম বই করতে পারবে না এসটিপি তে? ভলিউম কই? না দাদা পারবো না, মোল থেকে ভলিউম বের করতে পারবো না। আমি বলবো তাহলে তুমি আমার আর ক্লাস করো না প্লিজ, কারণ এটাকে বলেছি এটা 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 সারা জীবন কাজে লাগবে তোমার, যতদিন তুমি পড়াশোনার ফিল্ডে থাকবে, মানে স্পেশালি কেমিস্ট্রি যতদিন থাকবে। মোল থেকে ভলিউম অফ গ্যাস লাগবেই লাগবে। কি করবে? মোল যত মোল আছে ইন্টু 22.4 দিয়ে গুণ করে দেবে, এটাই আমাদের অ্যান্সার লিটার। এটাকে ক্যালকুলেশন যদি করি 80 বাই 3, এখানে এই ক্যালকুলেশনটা তোমরা করে নিও। আমার যতদূর মনে হচ্ছে ক্যালকুলেশন করলে ওই 597.36 লিটার মতো হবে।
ক্যালকুলেশনটা তোমরা করে নেবে। ওকে, আচ্ছা দেখো কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করছি, অবশ্যই রিপিট করার দরকার আছে। কোয়েশ্চেনটা পিওর অ্যাডভান্সড বলেছে। কি বলছে, আমার কাছে একটা বলেছে, এটা ধরো তোমাকে এই কম্পাউন্ডটা না বলে তোমাকে বলতে পারতো ফটকিল বা পটাশ অ্যালুম, এটা আরেকটা নাম কি পটাশ অ্যালুম, লিখে দিচ্ছি POTASHALUM পটাশ অ্যালুম, এটা তোমাকে বলতে পারে। ঠিক আছে, বললাম পটাশ অ্যালুম যত যা ছিল সব ওখানে, আমাকে ধরো পটাশ অ্যালুম বললো, আমার কাছে 96 মোল হাইড্রোজেন আছে পটাশ অ্যালুম। ঠিক আছে, এবার আমি জানি না যে কমল পটাশ অ্যালুম আছে আমার কাছে, কিন্তু আমি 96 মোল হাইড্রোজেন আছে জানি। এবার এক একটা পটাশ অ্যালুমে 48 মোল করে হাইড্রোজেন থাকে, তাহলে 96 মোল কটাতে থাকবে, ছোটবেলার ইউনিটারি মেথডে হয়ে গেল। ঠিক আছে, বলছে এবার এইখানে যত অক্সিজেন, তাহলে এখান থেকে যত মোল বাড়ালো, ধরো আমার কাছে 2 ঝোলা ছিল, এবার এই 2 ঝোলায় কটা অক্সিজেন আছে বের করতে হবে, প্রথমে 1 ঝোলায় বের করি, 24টা এখান থেকে, এইটা থেকে 24টা, এখানে 3 4 12, এখানে 4, 40 মোল অক্সিজেন। কিন্তু আমার কাছে তো 1 মোল নাই, আমার কাছে আছে 2 মোল, মানে 2 ঝোলা, তাহলে আমাকে 2 দিয়ে গুণ করতে হলো, 80 মোল আমার কাছে অক্সিজেন আছে। আচ্ছা, এবার অক্সিজেন শুধু ওকে O3 করব, মানে এক একটাকে পেয়ার আপ করবো 3টে করে। দেখো 3টের জন্য একটা, 3টের জন্য একটা, 3টের জন্য একটা, ভাগ করলাম 3 দিয়ে, 3 দিয়ে ভাগ করলাম। এর আগে যদি আমি উল্টো করতাম, উল্টোটাও শিখে রাখি, ধরো আমার কাছে 5 মোল, 1 2 3 4 5, ধরো এটা বলে দিল যে আমার কাছে 5 মোল O3 আছে। এখান থেকে আমাকে বললো যে অক্সিজেন কত মোল আছে, আমি বলবো কি, হাই রাম কি যুগ না, হাই রাম এদেরকে আলাদা করো, ভাগ করে ফেলে দাও, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, আবার কি ছাড়িয়ে 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 দাও, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। গুনবে, চলো গুনি, 1 সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, হাই রাম 5 থেকে 15, মানে কি এটাকে 3 দিয়ে গুণ করতে হবে 5। তাহলে যদি বলে যায় 100 মোল O3, তাহলে আমি কি করব, 300 মোল অক্সিজেন। বোঝা গেল কনসেপ্ট কতটা ডিটেলসে। এটা আর এটা দেখো, এটা এক একটা পেয়ার আপ করছি, এটা কি এটা ভেঙে দিচ্ছি তাই বেড়ে যাচ্ছে, এটাই পেয়ার আপ করছি তাই কমে যাচ্ছে। চলো দুটো কনসেপ্টই দিয়ে দিলাম। এবার এটাই কি করছি, এটাই পেয়ার আপ করছি তাই কমে যাচ্ছে, ডিভাইডেড বাই 3। এবার মোল থেকে যদি তুমি ভলিউম মানে লিটারে না বের করতে পারো, তাহলে তাহলে আমার আর তোমার উপর কিছু আস্থা নেই। ঠিক আছে, চলো কোয়েশ্চেনটা হয়ে গেল, এটা আমাদের নেমে গেল, ভালো কোয়েশ্চেন ছিল। নেক্সট, এটাও পিওর অ্যাডভান্স, এটা পিওর অ্যাডভান্স না বাট হ্যাঁ অ্যাডভান্স লেভেল, না এটাও পিওর অ্যাডভান্সই বলতে পারো, চলো এটাও পিওর অ্যাডভান্স। পিওর অ্যাডভান্স কি বলছে, বলছে ইফ উই কনভার্ট, আমরা কনভার্ট করব all the oxygen, if we convert all the oxygen মানে যত অক্সিজেন থাকে সবাইকে, কিসে কনভার্ট করব ভাই, কিছু একটা তো বলতে হবে আমাকে। বলেছে কি, ইফ উই কনভার্ট all the oxygen atom of এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার নাম কিছু একটা হবে, কিছু একটা হবে, কিছু একটা হবে, ভবিষ্যতে জানতে পারবে এটার নাম যদি দেখা গেল কিছু একটা আছে। ঠিক আছে, তো দেখো কি বলতে চাইছে, ওটা আমাদের কাছে মেন একদম পারফেক্ট ব্যাপার হলো
যে এইখানে যত অক্সিজেন আছে সেটাকে আমি কনভার্ট করব ইনটু O3 গ্যাস। ঠিক আছে, পরে তোমরা দেখতে হবে এটার নাম তোমরা হয়তো পেয়ে গেলে গ্লোবাল সল্ট। গ্লোবাল সল্ট পরীক্ষায় তোমার গ্লোবাল সল্ট বলে দিল, তোমাকে এই কম্পাউন্ডটা বললো না, তুমি কিন্তু পরীক্ষা এটা করে আসতে পারবে না। রিজন, কারণ তুমি গ্লোবাল সল্টের স্ট্রাকচার জানো না। সরি, দেখো এবার বলছে এই স্যাম্পেলে যত অক্সিজেন ছিল তাদেরকে O3 তে কনভার্ট করলাম, যে ভলিউম পেয়ে গেলাম 450 লিটার। একদম উল্টো কোশ্চেন, বলছে ফাইন্ড আউট দ্য ভলিউম অফ হাইড্রোজেন গ্যাস from all the hydrogen atoms of this sample at estimate। প্রথমে আমি কোশ্চেনে কি চেয়েছে না চেয়েছে সেটা আগে আমার লেখার কাজ, সেটা আমি করব। কি করব না, পাতি বাংলা ভাষায় আমার কাছে এরকম একটা কম্পাউন্ড ছিল, এই কম্পাউন্ডের মধ্যে অক্সিজেন ছিল কিছু একটা এক্স মোল, সেই অক্সিজেনটাকে আমাকে ওয়াই মোল O3 তৈরি করেছে। ওয়াই মোল, ওয়াই মানে কত হবে জানো তো তোমরা, তাহলে আমি আর ওয়াই লিখবো কেন, এক্স মোল থেকে আমরা তৈরি করবো O3, তাহলে এক্স ডিভাইডেড বাই 3, এখান থেকে মোল তৈরি হলো। এই মোল থেকে x3 ইন্টু 22.4 লিটার, এটা কি হয়ে গেল, এটা ধরো তোমার ভলিউম বলে দিল, ভলিউম অফ O3। ঠিক আছে, এটা ভলিউম বলে দিল। এবার তোমাকে চেয়েছে কি, এটা থেকে চেয়েছে চেয়েছে আমি দেখো আসলে স্টুডেন্ট তোমাদের সঙ্গে সলভ করছি। ঠিক আছে, চেয়েছে কি, চেয়েছে বলছে ভলিউম অফ হাইড্রোজেন। এবার ভলিউম তো আমি দেখো ডাইরেক্ট বের করতে পারি না, ভলিউম বার করতে গেলে আমাদের ওয়াই ম্যাপ কাজে লাগবে, তার মানে এর আগে আমাকে মোল অফ হাইড্রোজেন বের করতে হবে। ঠিক আছে, এখান থেকে কি এইটা এক্স এর মান যদি পেয়ে যাও, এক্স মোল অক্সিজেন বলে দিয়েছে, তাহলে কত মোল হাইড্রোজেন পাবে না তুমি। এই যে আমাদের ট্রান্সফরমেশন, এই যে ট্রান্সফরমেশন, এ মোলের, এই দেখো এ এর মোল বলে দিয়েছে আর বি এর মোল চেয়েছে, পারবে না তুমি করতে বাবু, পারবে না। ওয়েট গুলো কেটে দিয়েছে, এই দুটো ধরো নাই, এটা ধরো নাই, তোমাদের জন্য সুবিধা করে দিয়েছে। এক সেকেন্ড, তোমাদের জন্য সুবিধা করে দিয়েছে অবশ্যই। দেখো এবার তুমি কোশ্চেনটা কি নিজে করতে পারবে, অবশ্য পারবে আই নো, বাট আমি তাও করিয়ে দেবো। দেখো এই যে এই মালটা আমি বের করেছি x/3 ইন্টু 22.4 লিটার, এটা ইকুয়াল টু বলে দিয়েছে দেখো 450। এখান থেকে এক্স এর মান কিছু একটা বেরাবে, আমি করছি সব, এই এক্স এর মোল পেয়ে গেল। এবার অক্সিজেনের মোল থেকে কম্পাউন্ডের মোল, কম্পাউন্ডের মোল থেকে হাইড্রোজেনের মোল, হাইড্রোজেনের মোল থেকে হাইড্রোজেনের ভলিউম, পারবো কি পারবো না, চলো সলভ করি। তোমরা নিজেরা করে নাও, হিন্ট দিয়ে দিয়েছি, পারলে নিজে ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো। আমি 3 গুনছি, 1 2 3, চলো হয়ে গেছে। এখন কি করবো, ডাইরেক্ট প্রথমে আমি কম্পেয়ার করতে পারি, চলো করি। এক্স ডিভাইডেড বাই, হ্যাঁ করছে বোর্ডটা আজকে, এক্স ডিভাইডেড বাই কত, এইভাবে করবে, এক্স মোল থেকে তৈরি করলো, এখান থেকে এটা তৈরি করলো, তাহলে x/3 ইন্টু 22.4 ইকুয়াল টু 450, x/3 ইন্টু 22.4 ইকুয়াল টু 450, খতম। এখান থেকে এক্স এর মান কি তোমরা বের করতে পারবে না, 450 ডিভাইডেড বাই 22.4, তাহলে x/3 এর মান আসছে কত, 20.089 এক্স, এক্স এর মোল কত আসবে, 3 দিয়ে গুণ করলে 60, ওই নিয়ারলি ইকুয়াল টু 60 মোল ধরলাম, চলো এইটাকে ধরো নিয়ারলি ইকুয়াল টু 20 করে দাও, 20 করে দাও, এটাকে কোনো অসুবিধা না, এইটুকু অ্যাপ্রক্সিমেশন চলে, চলে এইটুকু অ্যাপ্রক্সিমেশন চলে। ঠিক আছে, আচ্ছা 60 মোল বেরিয়ে গেল, ব্যাস এক্স এর মোল বেরিয়ে গেল। এবার আমাকে গুনতে হবে, Na2SO4.10H2 তে 10টা অক্সিজেন থাকে, তাহলে কি 10 মোল অক্সিজেন থেকে 1 মোল গ্লোবাল সল্ট তৈরি হয়, গ্লোবাল সল্ট।
কিন্তু আমার আছে তো দাদা 60 মনে। এ, এ, কিন্তু আমি এখানে কি একবার ঠিক করেছি আদৌ? না, ভুল করেছি। আমার মনে হচ্ছিল, গাট ফিলিং বলছিল ভুল করেছি। ভুল কোথায়? 10টা অক্সিজেন এখানে, আর এখানকার অক্সিজেনটাকে কি আমি ভুলে যাব? ভুলে গেলে তো চলবে না। তাহলে এটা কত হবে? 14। ইয়েস, দেখছো, নিজের ভুল নিজে ধরতে হবে এইভাবে, তবেই তুমি হতে পারবে আসল খেলোয়াড়। এটাও একটা খেলা। 14 বল থেকে 1, আমাদের আছে কত? 60। তাহলে 1 থেকে কত? 1/14। 60 থেকে কত? 60 থেকে 60/14, 14। তাহলে এটা 14 দেখবে 4.3 মোল। বাস, বাস, আমার কাছে 4.3 মোল গ্লোবাল সল্ট আছে। তাহলে হাইড্রোজেন কটা আছে? 20টা হাইড্রোজেন একটার জন্য। 1 মোল গ্লোবাল সল্ট, জিএস লিখলাম। গ্লোবাল সল্টে আছে আমাদের 20 মোল হাইড্রোজেন। তাহলে 4.3 মোলে কটা আছে? 20 সাথে 4.3 গুণ করে দাও, কত হবে? 86 মোল। এরা কিন্তু আমরা কার হাইড্রোজেন কার পেলাম জানো? শুধু এইচ এর, শুধু এইচ এর, শুধু এইচ। তাহলে এখান থেকে কি আমরা H2 বের করতে পারবো না? H2 কি করে বের করবো? দেখো, 86 মোল ছিল ধরো, ডট 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 86 মোল। আমি কি করব? দুটো করে প্যাক বানাবো, দুটো করে বাইক পাঠিয়ে দেবো, দুজনের বিয়ে দিয়ে দেবো, দুটো করে বিয়ে দেবো, দুটো করে বিয়ে দেবো, দুটো করে বিয়ে দেবো, দুটো করে বিয়ে দেবো। তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। ইয়েস, এটাই বুঝতে পারেন অনেকে। কখন ভাগ করবো, কখন গুণ করবো, কখন যোগ করবো, কখন বিয়োগ করবো। ভাগ করলে কত আসছে? 43 মোল। এবার 43 মোলের যদি তুমি ভলিউম না বের করতে পারো, তাহলে আর আমার কাছে তোমাকে পড়তে হবে না। ওয়াই ম্যাপ বলেছি, রক্তে বসিয়ে দেবে। এটা করে আসছে 963.2 লিটার। দাদা ক্যালকুলেশন এত তাড়াতাড়ি কি করে করছো? আমি এই কোয়েশ্চেন এতবার করেছি, আমার ক্যালকুলেশন মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? তাই তোমরা ভেবে নিও না যে আমি এক সেকেন্ডে ক্যালকুলেশন করছি বলে আমার ক্যালকুলেশন এত ফাস্ট না। প্রায় মুখস্থ হয়ে গেছে, এগুলো এতবার কোয়েশ্চেন আমি করেছি। ঠিক আছে, চলো ক্লিয়ার এটা। এক সেকেন্ড, क्या हुआ ये? রিপিট, রিপিট প্লিজ। তোমরা চাইলে রিপিট পিছনে করে দেখতে পারো। আর যারা রিয়েলি চাইছো যে দাদা একবার যদি একটু বলে দাও, তাহলে আমার পুরো কনসেপ্টটা জল হয়ে যাবে। দেখো, রিপিট করার স্টাইল আছে আমার, আমি যেভাবে সেভাবে রিপিট করি না। আমাকে বলেছে, আমাকে এখানে গ্লোবাল সল্ট আছে, গ্লোবাল সল্ট আছে, বলেছে এই গ্লোবাল সল্টে কটা অক্সিজেন আছে? যটা অক্সিজেন ধরো x মোল অক্সিজেন আছে, সেই অক্সিজেন গুলোকে আমি O3 করব। তার মানে x/3 দিয়ে ভাগ, মানে এত মোল O3 হবে। সেই O3 কে আমার বলেছে ভলিউম বের, মানে x3 ইন্টু 22.4 দিয়ে গুণ করে এটার সঙ্গে আমাকে বলে দিয়েছে 450। মাথার উপর দিয়ে যেতে পারে, আমি একটু খারাপ করেই বললাম। দেখো, বলে দিয়েছে আমার কাছে গ্লোবাল সল্টের স্যাম্পল আছে অল্প কিছু, সেখানে x মোল অক্সিজেন আছে, ঠিক আছে? এবার ওই x মোল অক্সিজেনকে আমি O3 তে কনভার্ট করেছি, ঠিক আছে দাদা? মোলটাকে আমি আবার লিটারে মানে ভলিউমে কনভার্ট করেছি, বাস সেটার মান বলে দিয়েছে 450। এখান থেকে এক্স এর মান বেরিয়ে গেল, তার মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে কত মোল অক্সিজেন। এবার কি অক্সিজেনের মোল থেকে স্যাম্পেলের মোল, স্যাম্পেলের মোল থেকে হাইড্রোজেনের মোল, হাইড্রোজেনের মোল থেকে হাইড্রোজেনের ভলিউম খাতাম। এখানে ওয়েট ছাড়া ভলিউম তোমরা কিন্তু ট্রান্সফরমেশনে লিখে রাখতে পারো। ট্রান্সফরমেশনে যে শুধু ওয়েট দেবে তাই কোনো ম্যাথ নাই, তার কোনো মান নাই। এখানে ওয়েট দিতে পারে বা ভলিউম দিতে পারে, ওয়েট দিতে পারে বা ভলিউম দিতে পারে। ভলিউম মানে কি? ওজন বা, হ্যাঁ ওজন, ভলিউম দিতে পারে। ভলিউম মানে আয়তন বাংলা ভাষায়, ঠিক আছে? যারা পারো না তাদের জন্য হয়ে গেল। চলো, এই ট্রান্সফরমেশন দিয়ে তোমাদের 99.99% উত্তরে যাবে। ক্লিয়ার? পিওর অ্যাডভান্সের কোয়েশ্চেন এগুলো কিন্তু না, নর্মাল লোয়ার যে অ্যাডভান্স খেলছেন আমরা, আমরা আপার যে অ্যাডভান্স খেলছি।
এগুলো ভাই আলাদা লেভেলের কোশ্চেন। এগুলো এইসব কোশ্চেন যদি পরীক্ষা আসে না, মানুষে বলবে যে যেই অ্যাডভান্সের কোশ্চেন কঠিন এসছে। দাঁড়া, আমার গলাটা হয়তো তোমাদের একটু খারাপ লাগতে পারে, আসলে গলাটা খুব ব্যথা কদিন ধরে, ঠিক আছে? তাও তোমাদের জন্য ক্লাস তো দিতেই হবে। এটা এটা এটার কিছু নাম নেই, ভয় নেই, এইসব কম্পাউন্ড বলে দিল। ওই দুটো জিনিস মনে রাখতে পারো, একটা ফটকিরি বা পটাশিয়াম, আর একটা হলো গ্লোবাল সল্ট। ব্যাস খতম, এই দুটো মনে রাখলে আর কিছু মনে রাখতে হয় না। আর বাকি তোমরা ইনঅর্গানিকে শিখছোই আমার কাছে, অবশ্যই শিখাবো, কেন শেখাবো না। MgSO4.7H2 আছে, বলছে এতে 200 মিলিগ্রাম অফ অক্সিজেন অ্যাটম। অক্সিজেনের অ্যাটম বলে দিয়েছে, ফোকাস অন পয়েন্ট, অক্সিজেনের অ্যাটম বলে দিয়েছে। ফাইন্ড আউট দ্য ওয়েট অফ ম্যাগনেসিয়াম ইন দিস স্যাম্পল। বলো এটা তোমরা নিজে করতে পারবো কি পারবে না? একবার এক্স্যাক্টলি আমার ট্রান্সফরমেশনটা চলে এসছে, ফিজিক্যাল কেমিস্ট্রি যে ট্রান্সফরমেশন করিয়েছি এক্স্যাক্টলি এটা চলে এসছে। এক্স্যাক্টলি কেন বলছে দাদা? এর ওয়েট দিয়ে দিয়েছে, বি এর ওয়েট চেয়েছে, পারবে না? ওয়েটটাকে শুধু মিলি বলেছে, তাহলে এর ওয়েট থেকে এর মোল, এর মোল থেকে কম্পাউন্ডের মোল, কম্পাউন্ডের মোল থেকে ম্যাগনেসিয়ামের মোল, ম্যাগনেসিয়ামের মোল থেকে ম্যাগনেসিয়ামের ওয়েট। বলো পারবে কি পারবে না? অবশ্যই পারবো দাদা, এসব কোয়েশ্চেন না পারলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। চলো প্রথমে বলো অক্সিজেন কত মোল আছে। এবার যদি না পারো মোল অফ অক্সিজেন, তাহলে তোমরা এটা মেন্স লেভেল, এটা কিন্তু মেন্স এন্ড নিটের আপার লেভেল। হ্যাঁ, যারা নিট দিচ্ছ তাদের জন্য তো খুবই ভালো খবর। আমি অলওয়েজ চলবো নিট আপার লেভেলে, কারণ নিট লেভেল, দেখো নিট লেভেল যদি, এটা যদি নিট লেভেল হয়, এটা হলো যেই মেন লেভেল। তো এটা যদি আমাদের নিট লেভেল হয়, দাঁড়াও এক সেকেন্ড, এটা যদি নিট হয়, এখন যেই মেন্সের লেভেল অনেকটাই নিচে চলে এসছে, যেই এটা হলো মেন্স, আর এই লেভেলটা হলো অ্যাডভান্স। আর তার উপরেও যদি কিছু থাকে এরকম জায়গায় অবস্থিত, সেটা হলো অলিম্পিয়াড লেভেল। অলিম্পিয়াড, আচ্ছা দেখো, আমি তোমাদেরকে আমার ক্লাসের স্ট্রাকচারটা কি বলবো। আমার মেন ফোকাস এটা, এটার একটা করে ক্লাস পাবে, যেটাই তোমাদের মজা চলে আসবে অ্যাডভান্সের জন্য যারা খাচ্ছ। অলিম্পিয়াড লেভেলে আমি ম্যাক্সিমাম পার চ্যাপ্টার 1 থেকে 2টো কোয়েশ্চেন করাবো, তার বেশি করাবো না, কারণ আমার টার্গেট অলিম্পিয়াড লেভেল নয়। আমার টার্গেট ম্যাক্স টু ম্যাক্স অ্যাডভান্সের আপার লেভেল, মানে এইরকম জায়গা অব্দি পড়বো, এইরকম জায়গা অব্দি, অ্যাডভান্সের একটু উপরে পড়ে রাখবো। আমরা অলিম্পিয়াড লেভেল টাচ করব খুবই রেয়ারলি, আমরা সহজে অলিম্পিয়াড লেভেল টাচ করব না, সেটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। আচ্ছা এটা তো বোর্ডটা আমাকে দেখাতে হবে, খুব হ্যাং করছে। চলো দেখো, মোল অফ অক্সিজেন বের করবো কি করে। আরে ভাই ওয়েট বলে দিয়েছে 200 ইন্টু 10⁻³ কি করে এলো দাদা? 10⁻³ ভুল লিখেছো, এখনই অনেকে টাইপিং করবে রং রং, দাদা ভালো পড়াই না রং। আরে খেপা, মিলি যখনই থাকবে তখনই মিলি তুলে 10⁻³ বসিয়ে দেবে। দাদা কি করে বলছো এসব? এই ট্রান্সফার, এই যদি তোমাদের এককে ভুল হয়, গো ফর ক্লাস 11 এর একটাই ক্লাস আছে, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, জাস্ট একবার চোখ বুলিয়ে রাখো, তোমার এইসব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। না হোয়াট, গ্রাম ওজন বেড়ে গেছে, ওজনকে মোলার মাস দিয়ে ভাগ করলে আমরা কি পাই? কি পাই? মোল পাই। মোলার মাস কত অক্সিজেনে? 16, একটা অক্সিজেন। চলো এখান থেকে কত মোল পেয়ে গেলাম? 12.5 ইন্টু 10⁻³ মোল, মোল পেয়ে গেলাম। বাস, এবার অক্সিজেনের মোল থেকে কম্পাউন্ডের মোল থেকে ম্যাগনেসিয়ামের মোল। কম্পাউন্ডে কমল অক্সিজেন আছে, এখানে 4টে, এখানে 7টা, 7 আর 4 যোগ করলে কত হয়? 11। 11 মোল মানে 11 মোল অক্সিজেন মানে 1 মোল কম্পাউন্ড লিখলাম, ধরো কম্পাউন্ড।
তাহলে আমার আছে কত, 1 মোলে কত, 1/11, তাহলে আমার কত 12.5 ইন্টু 10⁻³ মোল অক্সিজেন যদি চাই, 12.5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 11। এটাকে যদি সলভ করি কত আসছে, 11 1 মানে 1-এর থেকে একটু বেশি, মানে 1.1 ইন্টু 10⁻³ মোল। তো দাদা এটা হ্যাঁ অ্যাপ্রক্সিমেশন চলে এটুকু, ব্যাস খতম। আমার কাছে এত মোল কি আছে, আমার কাছে কম্পাউন্ড আছে 1.1 ইন্টু 10⁻³ মোল। তাহলে আমার কাছে ম্যাগনেসিয়াম কত থাকবে, একটা কম্পাউন্ড 1 মোলে একটা, তাহলে 1.1 ইন্টু 10⁻³ তে 1.1 ইন্টু 10⁻³ খতম। না লিখে দেখাও দাদা, বিশ্বাস হচ্ছে না। 1.1 ইন্টু 10⁻³ মোল কম্পাউন্ডে এক সরি 1 মোল কম্পাউন্ডে 1 মোল ম্যাগনেসিয়াম, তাহলে 1.1 ইন্টু 10⁻³ মোল কম্পাউন্ডে 1.1 ইন্টু 10⁻³ মোল ম্যাগনেসিয়াম পেয়ে গেলাম। আমাকে কি ম্যাগনেসিয়ামের মোল চেয়েছে, চাইনি তো, আমাকে ওয়েট চেয়েছে, ওয়েট চেয়েছে। তাহলে মোল থেকে ওয়েট বের করলে কি করব, এটাকে গুণ করে দাও ইনটু মোলার মাস। এবার যদি বলো ম্যাগনেসিয়ামের মোলার মাস কত, দাদা জানি না, তাহলে আমার আর কিছু বলার নাই, 24 হয়, 1.1 ইন্টু 10⁻³ এত গ্রাম। এইটার এইটাকে যদি গুণ করি, এটা গুণ করে আসছে 27 ইন্টু 10⁻³ গ্রাম। তো এটাকে লিখতে পারো 27 মিলিগ্রাম, যদি অপশন তোমার মিলিগ্রামে থাকে। ক্লিয়ার, খুবই সহজ, এইটা রিপিট করবো না, কারণ এটা আমাদের ডিরেক্ট ট্রান্সফরমেশনের কোশ্চেন, এটা রিপিট করাবো। তোমরা যদি ইচ্ছা হয় একটু ব্যাক করে দেখে নিতে পারো, কজ এটা ভাই রিপিট করার কোশ্চেন ছিল না একদমই। এবার এই কোশ্চেনটা কি এমন আছে, এই কোশ্চেনটা বলে অনেকের ভয় লাগছে, এই এক্স আর ওয়াই দেখলে অনেকের ভয় লাগে। আই নো ইউর উইকনেস, সেখানেই তো আমি ওখানেই আঘাত করব, ওখানেই তোমাকে আঘাত করে করে শক্ত করবো আমি। দেখো বলছে এক্স এন্ড ওয়াই কম্বাইন, দুজনা কম্বাইন করছে টু ফর্ম দুটো কম্পাউন্ড, একটা হলো XY2, একটা হলো X3Y2। আরে ভাই না বোঝার কি আছে, আচ্ছা বলছে 0.1 মোল XY2 ওয়েস 10 গ্রাম, বাপরে, and 0.05 mole of X3Y2 weighs 9 গ্রাম। The atomic weight of XY কত? এর থেকে সহজ কোশ্চেন নাই, এর থেকে সহজ কোশ্চেন নাই। কি দাদা কি এমন বলছো, দেখো এদের তোমার মোলার মাস জানা নেই, তাই তো মেন কথা, মোলার মাস জানা নেই। দেখো আমি যদি লিখি যে ওয়েট অফ 0.1 মোল, XY2 এর ক্ষেত্রে লিখছি, XY2 এর ক্ষেত্রে ওয়েট অফ 0.1 মোল কত, 10 গ্রাম। তাহলে 1 মোলের ওজন কত, 1 মোলের ওজনকেই তো আমরা মোলার মাস দিয়েছি 100 গ্রাম। আচ্ছা এবার মোলার মাস যদি 100 গ্রাম পেয়ে যায়, পেয়ে গেলাম, মোলার মাস 100 গ্রাম হয়ে গেল, খতম। এবার কি করব, এবার ফর X3Y2 যদি আমি করতে চাই, ওয়েট অফ 0.05 মোল কত, 9 গ্রাম। এটা যদি ওয়েট অফ 1 মোল বার করি, 9 ইন্টু 0.05 সমান সমান কত হচ্ছে, এই আমার ক্যালকুলেশনে খুব অসুবিধা, 180 গ্রাম। ঠিক আছে, তাহলে কি এটা ভাগ হবে, এটা ভাগ হবে 9 ডিভাইডেড বাই 0.05। দেখো ধরি এক্স এর মোলার মাস আর ওয়াই এর মোলার মাস
বি। আচ্ছা দাদা অ্যাকর্ডিং টু দিস একটা এ আর দুটো বি ওজন দিচ্ছে 100 গ্রাম, খাতাম। অ্যাকর্ডিং টু দিস তিনটে দুটো বি ওজন দিচ্ছে 180 গ্রাম। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। সলভ করে নেবেন, নিজে করবে, আর করে দেখাবো না। বা যদি করে দেখায় 2 থেকে একবার দিলে ধরো 2 মাইনাস, চলো তোমাদের জন্য না করে আর উপায় কি। 2 মাইনাস 1, তোমরা তো আর হোমওয়ার্ক করো না। 2 মাইনাস 1 যদি করি, দেখো 2 মাইনাস 1 করলে বি বি কেটে গেল, 180 থেকে 100 বাদ দিলে 80, আর 3a থেকে এ বাদ গেলে 2a, তাহলে 2a সমান 100। দেখো ক্যালকুলেশন আমি বোঝাবো না। 2a সমান 80। এখান থেকে এ এর মান পেয়ে গেলে 40, আর তাহলে বি এর মান পেয়ে যাবে কত, 70, 170, 2b 70, 30। এক সেকেন্ড, এই এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিবে, এই বি এর মান পেয়ে যাবে। করলামটা কি, মেন কনসেপ্ট মোলার মাসের কনসেপ্ট। 0.1 মোলের ওজন 10 গ্রাম, 1 মোলের ওজন কত পেয়ে গেলাম, 0.05 এর মোল, 0.05 মোলের ওজন 9 গ্রাম, 1 মোলের ওজন কত পেয়ে গেলাম। বাস, বলে ধরে নিলাম এটার এক্স এটার ওয়াই, তাহলে এটা একটা এক্স আর দুটো ওয়াই দিয়ে তৈরি, তাহলে এ প্লাস 2b সমান 100, আর 3a প্লাস 2b সমান 180। এটা যদি দেয়, এটা আমাদের মেন্স এন্ড লোয়ার লিট, আপার লিট, মেন্স এন্ড আপার নিট লেভেল। মানে নিটের থেকে, দেখো নিটের লেভেল আমি কোনোদিনও যেতে পারবো না। আর তুমি যদি মেন্স লেভেল করে ফেলো, তাহলে তুমিও বলবে এই নিটের কোশ্চেন পত্র আমি দেখেই করে ফেলবো, আর আমি সেটাই চাই। ঠিক আছে, চলো, এই কোয়েশ্চেনটা আমাদের হোমওয়ার্ক ছিল, এই কোয়েশ্চেনটা হোমওয়ার্ক ছিল। এটা পার্সেন্টেজের কোয়েশ্চেন, ঠিক আছে, আগের দিনে একটু পড়িয়েছি না, তাও আজকে এটা জাস্ট ভালো করে পড়িয়ে দিচ্ছি। এখানে আজকে কোয়েশ্চেন অ্যান্সার সেশনই তো হয়ে গেল প্রায় 1 ঘন্টা মতো। তো দেখো এবার নাও হোয়াট বলছে, দ্য মলিকুলার ওয়েট অফ এ কম্পাউন্ড হ্যাভিং 0.1% সালফার বাই ওয়েট। এই দাদা কিছুই বলেনি আমাকে মলিকুলার ওয়েট, এই কোয়েশ্চেনে কিছু না কিছু ঝোল আছে, না ঝোল নাই। কোয়েশ্চেনটা দারুণ কোয়েশ্চেন। কোয়েশ্চেন আমি ধরো অপশন দিয়েছিলাম, হয়তো আগের দিন দিয়েছিলাম বা দিইনি। ধরো একটা 32,000 ইউ, অপশন বি 64,000 ইউ, অপশন সি 96,000 ইউ, অপশন ডি 128,000 ইউ। এরকম ধরো কিছু অপশন দেবো। ম্যাক্সিমাম, ধরো তোমরা তো এখনো করোনি, ঠিক আছে, যারা ধরো খুব পড়াশোনা করেছে 99.999% ভোট দেবে অপশন, আর বাকি ধরো 0.0000001% ভোট দিল ধরো অপশন বি কিংবা সি কিংবা ডি। তাহলে বাকি যে পোর্শনটা পড়ে থাকলো, তারাই হলো আসলে টপার, মানে 0.001% যেটা থাকে। এরা ভোট দিবে এ বি, বলবো না এরা কিসে ভোট দেবে, আগে কোয়েশ্চেন করাবো তারপরে ভোট দেবো। দেখো বলছে যে দ্য মলিকুলার ওয়েট অফ এ কম্পাউন্ড, ধরি মলিকুলার ওয়েটটা কম্পাউন্ডের MW লিখছি এটাকে, আরে বাপরে, মলিকুলার ওয়েটটাকে আমি ধরো MW লিখছি, কারো কোনো অসুবিধা। মলিকুলার ওয়েট সমান সমান এম, ক্যাপিটাল এম ধরলাম। বলছে কি এই এর 0.1% কটা সালফার থাকবে। দেখো পার্সিয়ালি যদি তোমাকে বোঝাতে চাই, লেটস অ্যাজিউম বা ধরি, চলো ধরি
we have only one sulfur atom. Only one sulfur atom. Sulfur atom. বলছে চলো ধরি যে শুধু একটাই সালফার অ্যাটম আছে। অনেকে এখানে যুদ্ধ বিবাদ লাগিয়ে দিবে, এই যুদ্ধ হয়ে যাবে, আজকে আজকে মারামারি হয়ে যাবে, আমি মানছি না তুমি 1 মোল কেন নেবে, আমি 10 মোল নেবো, আমি 30 মোল নেবো। আরে নেবে নেবে নেবে, আমি ধরছি, তোমরা দেখো তো, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কেন 1 নিলাম। আর 1 ছাড়া 2 নিলেই বা কি হতো, 5 নিলেই বা কি হতো। আসছে বলছে 0.1% সালফার, মানে মলিকুলার ওয়েট যেটা আছে ওটা 0.1% যদি করি তাহলে সেটা একটা সালফারের ওয়েট, মানে 32। এটা হওয়ার কথা। এখান থেকে মলিকুলার ওয়েট আসছে 32,000। একবারে ছেলে পুলে দেখে খাট, নেক্সট কোয়েশ্চেন, খাট, নেক্সট কোয়েশ্চেন। না, সেম কোয়েশ্চেন যদি আমি কপি করলাম, দাদা কপি কেন করলে, নিশ্চয় কারণ আছে। ইয়েস দাদা, তো কারণ না থাকলে কপি করে না। এখানে 1 জায়গায় ধরো আমি ধরলাম যে এখানে let's have we have 2 মোল, 2 মোল সালফার অ্যাটম আছে আমাদের কাছে, তাই ধরলাম আমি। তাহলে 2 মোল মানে 32 ইন্টু 2, ব্যাস। তাহলে এটা কত হয়ে গেল, এটা আর 32,000 থাকলো না, এটা থাকলো 64,000। হে দাদা, একদম অনেকে খাটছে এটা অ্যান্সার দিয়ে দিল, খাটছে একদম খাটাক। আবার দাদা কপি করবে। assuming we have 3 মোল সালফার, তাহলে 2 এর জায়গায় কত হবে, 2 এর জায়গায় হবে 3। আর এটা হয়ে যাবে কত, দেখো ক্যালকুলেশন নিজে করবে, এটা দেখবে 96,000। অনেকে আবার উত্তর দিবে এবারে খাটা এবিসি 3টে খ্যাট খাট খাট, আর বলবো ওয়েট রুকো যারা সবার কারো। আমি যদি এখানে 3 না দিয়ে যদি 4 দিতাম তাহলে তো তুমি কি করতে, বলতো দাঁড়া খাটা খুব খাট খুট খাট। এটা হয়ে গেল 128। অতএব আমাদের ডি অপশনটা হলো। এবার একটা কন্ট্রোভার্সিয়াল চিজ কি, এখানে আমি বলে দিইনি কত সালফার আছে, তাই এখানে যতগুলো অপশন 32,000 ইউ এর মাল্টিপল হবে, অল আর কারেক্ট। 32,000 ইউ এর মাল্টিপল মানে এটা ইন্টু 2, এটা ইন্টু 3, এটা ইন্টু 4, এটা ইন্টু ধরো একটা এক্সপ্রেশন আছে 50, সেটাও কারেক্ট হবে। অতএব এখানে অপশন দেখে আমাদেরকে বিবেচনা করতে হবে। এক্সামে কি করবে জানো, এক্সামে কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করবে। এক্সামে এই কোয়েশ্চেনটা ধরো আমি নিচে নিলাম, কপি করলাম, তো এবার এটাকে ধরো আমি সবাই নিচে একটু নিচে বুঝিয়ে দিলাম। এক্সামে কোয়েশ্চেনটা একটু চেঞ্জ করবে, আমি চেঞ্জ করিনি, তোমাদের কনসেপ্ট চেক করছিলাম কে কত ভালো। হ্যাভিং 0.1 বাই ওয়েট, এই জায়গাটা চেঞ্জ হবে। আরে দাদা রে দাদা, আরে বাপরে খুব হ্যাং করছে তো আজকে বোর্ডটা। এত হ্যাং করলে পড়ানো যাবে না তো। যাই হোক, বাধা বিপত্তির মধ্যেও দা মিনিমাম মলিকুলার ওয়েট অফ এ কম্পাউন্ড হ্যাভিং, তাহলে কিন্তু তোমার অল কারেক্ট হতো না, তোমার অনলি এ হতো। মিনিমাম মানে কত, আমাকে ধরতে হবে হ্যাভিং একটা, তার বেশি তো হতে পারে না ভাই। তুমি বললে আমার কাছে মিনিমাম নোটবুক আছে, বললাম আমার কাছে মিনিমাম নোটবুক আছে, মিনিমাম মানে কি বলছে, বাট
তোমার কাছে একটা নোটবুক আছে, সেটা সোজা ভাষায় বল, মিনিমাম মিনিমাম বলা কিছু নেই। কিন্তু হ্যাঁ, যে ইউনিটের স্বভাব চরিত্রই ওটা, কোয়েশ্চেন ঘুরিয়ে দেবে, একটা জায়গায় বলে দিল মিনিমাম। এখন মিনিমাম মানে তোমাকে বুঝতে হবে একটা, আর একটা মানে অ্যান্সার হবে অনলি 32,000 ইউ। তখন এই 99.99% কারেক্ট হবে, কিন্তু তারা ভুল করে ঠিক হবে কনসেপ্ট না জেনে। কিন্তু তোমরা যারা, যদি এরকম কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন চলে আসে যে আমাকে মিনিমাম টিনিমাম কিছু বলেনি, খতম করে দেবে তোমরা, তোমরা ছাড়া কেউ কোয়েশ্চেন পারবে না, এরকম মাই গ্যারেন্টি, মাই বেট। বললাম না এইরকম কোয়েশ্চেন, এটা ধরো অ্যাডভান্স, যে অ্যাডভান্সের কোয়েশ্চেন, ধরো তুমি ভাবো যে অ্যাডভান্সে যদি কেউ এরকম কোয়েশ্চেন দেখতে পায়, সে নিজে আনন্দেতে ফুলে উঠবে যে ভাই এত ইজি কোয়েশ্চেন। কিন্তু না, মিনিমাম শব্দটা দেওয়া নাই, অল অফ দা কারেক্ট হবে, সে নেগেটিভ মার্কিং নিয়ে বাড়িয়ে যাবে। বুঝলে কি লেভেলে খেলতে হবে? এটাই হলো ফিজিক্যাল কেমিস্ট্রির ফিল। এটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম ঠিকই, কিন্তু তার আগে চলো তোমাদের আরেকটা খাঁটি ভালো কোয়েশ্চেন করাবো। খাঁটি ভালো কোয়েশ্চেন মানে ওই যে একটু আগে করলাম কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, ওরকম খাঁটি ভালো কোয়েশ্চেন আরেকটা। মজা লাগবে তোমাদের এইসব কোয়েশ্চেন করতে, সেই কারণে আমি এইসব কোয়েশ্চেন প্রেফার করি, ভালো লাগবে করতে। দেখো, আমি যদি তোমাদের কোয়েশ্চেন নিই, কোয়েশ্চেন, what question? Find out the weight loss। দেখি এটাকে যদি আমি এআই যে ট্রান্সফর্ম করি তাহলে কি আদৌ হবে? জয়স, ফাইন্ড আউট দ্য ওয়েট লস। বাহ, হয়েছে হয়েছে। অন হিটিং গ্লোবাল সল্ট। ব্যাস, এবার একটু দেখি আদৌ হবে কি। লিটিং করে দিয়েছে, এটা এইচ হবে, কারেকশন করে নিও। অন হিটিং থাক, এআই বাবা জিন্দাবাদ, থাক আর না। অনেক জিন্দাবাদ করেছি এআই এ, বেশি জিন্দাবাদ করলে এআই হিটিং গ্লোবাল সল্ট। ধরো আপাতত তোমাকে বলে দিলাম, পরীক্ষায় বলবে না Na2SO4.10H2, আমরা অপশন দেবো। ইয়েস, অপশন কেন দিচ্ছ দাদা? বললাম না কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। চলো, এ 90 গ্রাম, বি 360 গ্রাম, সি 180 গ্রাম, ডি 4.3675। চলো তোমাদের পোল টাইপের হয়ে যাক, আমি তোমাদের জন্য 10 গুনবো, তার মধ্যে তোমরা নিচে কমেন্ট করবে। যদি কমেন্ট না পেয়েছি একটারও, কপালে দুঃখ আছে। চলো, 1 2 3 4 5 6 7 8 9 10। আশা করি তোমরা কমেন্ট করে ফেলেছো, ঠিক আছে? যদি না করে থাকো কাইন্ডলি কমেন্টটা করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের ভুল কোথায় হচ্ছে। এটা আগে লেখো দেখি তোমরা, Na2SO4.10H2। যদি ধরো বললাম যে ওয়েট লস কি করে হবে, হিট দিলে, বলবে হিট দিলে দাদা জল উড়ে যাবে।
খতম কোয়েশ্চেন। হিট দিলে জল উড়ে যাবে, মানে Na2SO4 থেকে যাবে। নাও হোয়াট? 10টা স্টো বেরিয়ে যাবে জল হিসেবে। অনেকে বলবে এখানে তাহলে ওয়েট লস হলো কত? 10টা জলের ওজনের সমান, মানে 10 ইন্টু 18 গ্রাম সমান সমান 180 গ্রাম লস। একদম খাটাক সে টিক মেরে দিল, খাটাক। বলবে চলো 4 নম্বর পকেটে ঢুকিয়ে নিলাম। পাশে লিখে রাখছি অ্যাডভান্স। না অ্যাডভান্স না, ঠিক 2027 খাটাক সে টিক মেরে দিল। কিন্তু আমি যদি বলে বাবুরে আমি ওয়েট লস তো চেয়েছি, ঠিক আছে, আমি কি তোমাকে বলেছি যে 1 মোল আমার কাছে আছে? আমি বলেছি তোমাকে যে কতটুকু আছে? আমি যদি এইটুকু গ্লোবাল সল্ট দিই তাহলে সেখান থেকে এইটুকু জল বেরাবে। আমি যদি এতটা গ্লোবাল সল্ট দিই তাহলে এতটা জল বেরাবে। তার মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার কত হবে? পৃথিবীতে যা খুশি দিয়ে দে, 1.2, 1.6, 1.7, 1.8 যা খুশি হবে। এখানে যদি কোয়েশ্চেন কি হতো, কোয়েশ্চেনটা যদি চেঞ্জ করে বলতো অন হিটিং 1, চলো এটা একটা কোয়েশ্চেন হয়ে গেল। আর এই কোয়েশ্চেনটারই এক্স্যাক্টলি আমি যদি ডুপ্লিকেট বানাই তাহলে এটা হয়ে যাবে হিটিং 1 মোল। তখন আমার এই অপশনটা হতো না, এই অপশনটা হতো না। তখন আমার কারেক্ট হতো অনলি সি অপশন। বোঝা গেল পার্থক্য কিভাবে তোমাকে ঘুরিয়ে হবে কোয়েশ্চেন। আচ্ছা, তাই এখানকার কি কনসেপ্টটা কি কনসেপ্ট? যত বেশি জল, যত বেশি গ্লোবাল সল্ট নেব তত বেশি জল উঠবে। লিখে নেবে তোমরা নিজের ভাষায়। চলো এবার এটা সেম কোয়েশ্চেন, কিন্তু এটা হলো নর্মাল নিট যে লেভেলে, ওটা আমি করেছিলাম একদম ট্রিকি কোয়েশ্চেন। এটা ট্রিকি ফিকি কিছু নেই। বলছে ফাইন্ড আউট পার্সেন্টেজ ওয়েট লস অন হিটিং Na2SO4.10. আমরা জানছি 180 গ্রাম লস হচ্ছে, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ লস যদি বের করতে হয় কি করব? 180 গ্রাম লস হচ্ছে 322 গ্রামের মধ্যে ইন্টু 100, বলে দিয়েছি 322 গ্রাম। এটা নিয়ারলি ইকুয়াল টু 56% হয়ে যাবে। তোমরা মুখস্থ করে রাখতে পারো ভ্যালুটা, বা আমি বলবো মুখস্থ করার দরকার নেই, খাটাখাট ক্যালকুলেশন হয়ে যাবে। দাদা তুমি কেন মুখস্থ করেছো? বললাম না এই কোয়েশ্চেন গুলো এতবার করেছি, হয়ে গেছে। এই কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, দিতেই পারে। ক্লিয়ার? আমাদের একটা বড় সড়ো টপিক তাহলে এর মধ্যে ক্লোজ করে ফেললাম আমরা। দেখো এরপরে আর আমি পিপিটি আনিনি, কারণ আমার টার্গেট ছিল আজকে এইটুকু পড়ানো। কিন্তু তোমরা কমেন্ট করছো দেখে আমার এতটুকুতে আর ভালো লাগছে না। আমার ইচ্ছা করছে আরে একটু বেশি পড়ায়। আর 8 ঘন্টা পড়ালে ক্ষতি কি? তোমাদেরই লাভ হবে, তাই তো নাকি? ইয়েস, আই নো তোমরা খুব ভালো ছিলে। তো চলো এবার আমরা পড়বো কি এম্পিরিক্যাল ফর্মুলা আর মলিকুলার ফর্মুলার মধ্যে পার্থক্য। মলিকুলার ওয়েটের প্রথমে আমি যদি সংজ্ঞা লিখি, মলিকুলার ওয়েট এটা মানে কি বলতে পারো? এটা সংজ্ঞাটা কি? বুকের সংজ্ঞা মানে অ্যাকর্ডিং টু বুক এটাকে কি বলে ডিফাইন করতে পারো তোমরা? এটা কি কেউ উত্তর জানো? তারা পড়িনি, জানবো কি করে? কোনো ব্যাপার নয়, আমি তো বলেছি পড়নি তুমি আমার কাছে বেশি প্রিয় রাদার দেন যে পড়েছে। কারণ তুমি আমার কাছে খালি হাতে এসছো, আমি তোমাকে ভর্তি করে দেবো। আর যে নিজের হাত মাথা ভর্তি করে এসছে তাকে আমি কি করে দেবো? ব্যাপারটার মধ্যে অনেক ডিপ চিন্তা ভাবনা আছে, যে চিন্তা ভাবনা করে কমেন্ট করো। আচ্ছা নাও হোয়াট? এটা বইয়ের সংজ্ঞা হিসেবে কি লিখে জানো? বইয়ে লিখে এটা হলো দ্য মলিকুলার ফর্মুলা, লিখতে পারো মলিকুলার ওয়েটের থেকে মলিকুলার ফর্মুলা লেখাটা। মলিকুলার ফর্মুলা বইয়ের সংজ্ঞা কি লিখে?
খুব খতরনাক সংজ্ঞা রেখে না, একটু ইজি করে লিখি। দ্য ফর্মুলা, এটা আমি নিজের ভাষায় লিখছি, ঠিক আছে, কোনো বইয়ে কিন্তু এটা পাবে না। দ্য ফর্মুলা which gives the exact number of atoms of element present in one molecule of the substance. দাদা কি বলছো, আমার মাথায় কিছু ঢুকলো না, আমি এবার বেরিয়ে যাবো ভিডিও ছেড়ে। বলবো তারাও ভাই প্লিজ বেরিয়ে যেও না, আমি শুধু এটা লিখলাম, এটা আমি পিপিটি হিসেবে আনতে পারতাম, আনিনি, কারণ তোমাদের সামনে লিখলে হয়তো তোমাদের মাথায় একটু আধটু বেশি ঢুকতে পারে। এক্সাম্পল আসি, ধরো আমি নিলাম বেনজিন C6H6, এটা হলো এর মলিকুলার ফর্মুলা। কি হচ্ছে মলিকুলার ফর্মুলায়, কি হচ্ছে, which gives the exact number of atoms of element present in one molecule substance। মানে এটা কি দাদা, এইটা ধরো একটা মোল আছে, এর মধ্যে এক্স্যাক্টলি তোমাকে বলে দেবে যে কার্বন কটা আছে আর হাইড্রোজেন কটা আছে। তার মানে কার্বন এখানে কটা আছে, কার্বন আছে 6টা, 6 মোল, হাইড্রোজেন আছে 6 মোল। ক্লিয়ার? আচ্ছা, এরই একটা ভাই হয় জানো তো, ছোটবেলায় হারিয়ে গেছিল, এরা 2 ভাই ছিল, তার মধ্যে ছোটবেলায় একজন হারিয়ে গেছে, সেটা তোমাদের কাছে এতদিনে ফিরে আসবে। এম্পিরিক্যাল ফর্মুলা, এটা এর মেলায় হারিয়ে যাওয়া সে ছোট্ট ভাই, ঠিক আছে, এটাকে কেউ কষ্ট দিও না, একেও সমানভাবে গুরুত্ব দিও, একেও পরীক্ষায় কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তাই তোমাকে গুরুত্ব দিতেই হবে। এটা কি, এটা হলো দ্য ফর্মুলা। আরে আমি এত লিখবো কেন, আমি তো বলেছি তোমাদেরকে আমি কপি পেস্ট করতে ভালোবাসি, এই যে the formula which gives the key exact number, না, the simplest ratio, the simplest ratio of atoms of different elements, yep, present in one molecule of the substance। কি লিখলাম, বলছে মলিকুলার ফর্মুলা হলো সিম্পলেস্ট রেশিও দেয় in one molecule of the substance। দাদা বলতেটা কি চাইছো তুমি ভাই, দেখো বলতে কি চাইছি যে এখান থেকে আমি উপরকার পুরোটা মুছে দিলাম। জাহাজ যে আমার গেল, আজকে আর আমার কিছু বোধহয় ক্লাস নেওয়া হবে না। হ্যালো, এত হ্যাং করলে অবস্থা খারাপ হয়ে যায় না। আস্তে, নর্মাল রাবারটাই নি, এই রাবারে বেশি মাথা খারাপ করে দিলে ওকে নেব না। নর্মালে নেহাত একটু সময় বেশি লাগে, আদারওয়াইজ এভরিথিং ইজ গুড। দাদা এটাই, এই পেজটাই কেন নিলাম, কারণ এই পেজে আমি সংজ্ঞাটা রাখতে চাইছি, নাথিং এলস, আমার আর কোনো প্ল্যান নেই, এই পেজে জাস্ট আমি সংজ্ঞাটা রাখতে চাইছি, এই টোটাল এই সংজ্ঞাটা।
আমি চাই কপি হয়ে যা, একটু উপরে চলে যা, ধীরে সুস্থে ধীরে সুস্থে ধীরে সুস্থে, বেশি হ্যাং না করে, ভালো ছেলে মতো গুড বয়। চলো চলে গেছে। এবার এটার এক্সাম্পল আমি কি দিতে পারি? আগের পেজে দেখো আমরা পড়েছি C6H6 বেনজিন, এই ক্ষেত্রে আমরা উদাহরণ দেব CH। বেনজিনকে দেখো, CH লেখাটা ভুল হবে, দেখো এই বেনজিন ধরো আমাদের C6H6 এই বেনজিনের যে সিম্পলেস্ট রেশিও, ওটা আমরা কি লিখতে পারি? CH। মানে দেখো এখানে 6:6 আছে, এখানে 1:1 করলাম, একই ব্যাপার ভাই, সিম্পলেস্ট রেশিও এটা বলে। এটা হলো আমার এম্পিরিক্যাল ফর্ম। মানে দ্য সিম্পলেস্ট রেশিও, যার দ্বারা আমি বুঝতে পারবো না যে এখানে কটা কি অ্যাটম আছে না আছে, কিছু বুঝতে পারবো না, কিন্তু হ্যাঁ এটুকু বুঝতে পারবো যে এটার রেশিও বাই 1:1 আছে। বা আরেকটা উদাহরণ যদি দিই তোমাদেরকে, গ্লুকোজ, এটা সিম্পলেস্ট রেশিও কত হবে জানো? এখানে দেখো 6:12:6 ইজ ইকুয়াল টু 1:2:1, মানে এই সিম্পলেস্ট রেশিও কি হবে? CH2O। এটা হয়ে গেল এর এম্পিরিক্যাল ফর্মুলা। এটা কাজে কি লাগবে? আরে ভাই আমাকে কোয়েশ্চেনে কাজে লাগবে, কোয়েশ্চেনে আমাকে এম্পিরিক্যাল ফর্মুলা আগে বের করতে হবে, যে সেখান থেকে আমি নর্মাল আমরা মলিকুলার ফর্মুলা বের করতে পারি। দেখো এর সাথে যদি আমি n গুণ করি n, তাহলে আমরা এই কম্পাউন্ডটা ফিরে পাবো না। দেখো দেখো অন্য কাঠিনী অন্য কাঠিনী অন্য কাঠিনী, এই যে এটা আছে, এটার সঙ্গে যদি আমি n গুণ করি তাহলে এই কম্পাউন্ডটা ফিরে পাবো। মানে এখানে ধরো 6 গুণ করলাম, তাহলে এর সাথে 6 গুণ করলে C6H6, এর সাথেও যদি 6 গুণ করি C6H6, দুটো 6 হয়ে গেল, আমার ইচ্ছাকৃত নয়। C12H22O11, C12H22O11। এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি? O12 এটার এম্পিরিক্যাল ফর্মুলা কি? এটার এম্পিরিক্যাল ফর্মুলা CH2O। আর এটার আর এটার এম্পিরিক্যাল ফর্মুলা একই সেম, এক্স্যাক্টলি সেম দাদা। কিন্তু এখানে যদি এনটা দেখতে চাই, এন হয়ে গেল 12, মানে 12 দিয়ে গুণ করলে এটাকে ফেরত পেয়ে যাবো আমরা। এবার এনটা বের করব কি করে? এই এন যেটা আমরা এতক্ষণ ধরে বলছি এন, এই এনটা আমরা বের করব কি করে? এই এনটা বের করতে গেলে আমরা যে মলিকুলার ফর্মুলা আছে না, মলিকুলার ফর্মুলার যে ওয়েট WT মানে ওজন ডিভাইডেড বাই এম্পিরিক্যাল ফর্মুলার ওজন, এই ফর্মুলাটা বহুত ইম্পর্টেন্ট মিন্স বহুত ইম্পর্টেন্ট। কারণ তোমরা বুঝতে পারছো আমি একটা পেজে শুধুমাত্র এটাকে লিখলাম, তাহলে কতটা ইম্পর্টেন্ট হলে আমরা একটা পেজে একটা ফর্মুলা লিখি, সেটা তোমাদের থেকে ভালো আর কেউ জানে না। দেখো আমরা কি করব, ধরো আমাকে বলে দিল যে একটা কম্পাউন্ডে, চলো আমরা একটা কোয়েশ্চেনই যদি তুলে নিই আমরা, দাঁড়াও লেট মি ওপেন দ্য বুক এন্ড টেক এ কোয়েশ্চেন, একটা ভালো কোয়েশ্চেন আমরা খুঁজি। পেয়ে গেছি, চলো একটা ভালো কোয়েশ্চেন পেয়েছি আমরা। এরা কি বই করাচ্ছ দাদা, কন্ট্রোভার্সি চাই না, তাই এখন রিভিল করবো না, কিন্তু হ্যাঁ একটা স্ট্যান্ডার্ড বই করাচ্ছি যেটা তোমাদের খুব চলনীয়, মানে তোমাদের 90% কাছে এই বইটা থাকে, কিন্তু আমি এটার নাম বলবো না। বলছে দা এক সেকেন্ড ভাই, দা এম্পিরিক্যাল ফর্মুলা of a compound of molecular formula
না সরি, মলিকুলার ফর্মুলা বলেনি, মলিকুলার মাস বলেছে। মলিকুলার মাস 120 U is CH2. Find the molecular formula of that compound. ল্যাঙ্গুয়েজ দেখেছো? ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে বাপরে কি সব কোশ্চেন, কিন্তু এগুলো একদম চিন্নি কোশ্চেন বলতে পারো, মানে এতটাই খারাপ কোশ্চেন। বলছে একটা দা এম্পিরিক্যাল ফর্মুলা অফ এ কম্পাউন্ড, একটা কম্পাউন্ডের এম্পিরিক্যাল ফর্মুলা বলে দিয়েছে CH2, ঠিক আছে। আচ্ছা, যার মলিকুলার মাস বলে দিয়েছে 120, চেয়েছে আমার আসল কম্পাউন্ডটা কি। আসল কম্পাউন্ড, প্রথম কথা আমাদের এন বের করতে হবে আসল কম্পাউন্ড জানতে গেলে। এন বের করতে গেলে মলিকুলার ওয়েট বলে দিয়েছে 120। এটা ওয়েট কত? এটা ওয়েট দেখো, কার্বনের 6 মানে 12 যোগ 2টা হাইড্রোজেনের 2 যোগ 8, 8 9 10 মানে 120/22। ভুল করলাম? 16 হবে তো অক্সিজেনের। 16 16 17 18 19 20, তারপরে এটা হয়ে যাবে কত? 30। এই টুকটা ক্যালকুলেশন মিস্টেক হয়। ইকুয়াল টু 4, তার মানে এইটাকে 4 দিয়ে গুণ করতে হবে, CH2O, এটাকে গুণ করতে হবে, ক্রস করতে হবে 4 দিয়ে, কি আসবে? C4H8O4। এটাই হলো আমাদের অ্যান্সার। তোমরা অপশন পেয়ে যাবে, ইজিলি করে ফেলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার এগুলোর একটা তোমরা, এগুলো কি বলে তো, পার্সেন্টেজ বলে দেয়। যে ধরো হ্যাডা ব্যাডা বলে দিল কার্বন আছে 80%, হাইড্রোজেন আছে 20%, তারপরে মলিকুলার মাস ধরো একটা বলে দিল, যে তোমাকে চাইবে যে ওটার মলিকুলার ফর্মুলা কত। এইগুলো হলো ভাই কঠিন কোশ্চেনের মধ্যে পড়ছে। তাহলে এই পার্সেন্টেজ বলে দিলে আমরা কি করব? এটার দেখো, এটার আমাকে ডাইরেক্ট এম্পিরিক্যাল ফর্মুলা বলে দিয়েছে, এটা আমাদের ডাইরেক্ট এম্পিরিক্যাল ফর্মুলা বলে দিয়েছে। আমাদের যদি এম্পিরিক্যাল ফর্মুলা নাই বলতো, না বলতেই তো পারে, আমাকে এম্পিরিক্যাল ফর্মুলা ইনডাইরেক্টলি বের করতে হবে নিজে থেকে। সেটার জন্য আমাদেরকে মুখস্থ করতে হয় একটা ছক। সেই ছকটা তোমরা এনসিইআরটি-তেও পেয়ে যাবে, সব জায়গায় পেয়ে যাবে। দেখো, এনসিইআরটির ছক অনুযায়ী খুবই ফালতু ছক, কারণ এখানে অনেক কিছু ফালতু ফালতু লেখা থাকে। এখানে একটা গেল, এখান থেকে একটা গেল, এখান থেকে আরেকটা গেল, 3টে। দাঁড়াও, এখানে ধরো এলিমেন্ট, সিম্বল, অ্যাটমিক ওয়েট, নাম্বার অফ অ্যাটম, সিম্পল। এখানে আরেকটা লাগবে, দাঁড়াও আমাকে একটু শিফট করাতে হবে, এটাকে আমি হালকা এদিকে শিফট করিয়ে নিই, এটাকে আমি হালকা এদিকে শিফট করিয়ে নিই, এটাকেও হালকা এদিকে শিফট করিয়ে নিই, এটাকে হালকা এইভাবে রেখে দিই, কারণ এখানে আমাদের লাগবে জায়গা, আর এখানে আমরা আরেকটা টেনে দিই। এই ছকটা খুবই ইজি ছক, দেখে মনে হচ্ছে খতরনাক, বাচ্চাদের ছক, লিটারেলি বাচ্চাদের ছক। দেখো, এটা এনসিইআরটি, আর আমার একটা স্পেশাল ছক দিয়ে দেবো, যেটা আমার যে কোনো একটা, মানে দুটো প্রায় সেম, কিন্তু হ্যাঁ একটু পার্থক্য আছে। প্রথমে এনসিইআরটি-তে বলে এলিমেন্টের নাম লিখতে হবে, এলিমেন্ট, এলিমেন্টের নাম, তারপরে এলিমেন্টের সিম্বল, তারপরে অ্যাটমিক ওয়েট, পার্সেন্টেজ, তারপরে এখানে লিখতে হবে নাম্বার অফ অ্যাটম, এখানে সিম্পল অ্যাট রেশিও, এখানে হোল নাম্বার রেশিও, হোল নাম্বার রেশিও।
কিচ্ছু মাথায় ঢুকলো না দাদা। এখানে বাংলা ভাষায় এলিমেন্টের নাম অক্সিজেন না নাইট্রোজেন, এখানে এলিমেন্টের চিহ্ন অক্সিজেন হলে ও, নাইট্রোজেন হলে এন। এইটা কি অ্যাটমিক ওয়েট পার্সেন্ট, মানে কোয়েশ্চেনে যেটা বলে দেওয়া থাকবে ইন কোয়েশ্চেন, কোয়েশ্চেন। এখান থেকে আমাদের কাজ, এই নাম্বার অফ অ্যাটম বের করবো কি করে? এই যে আমাদের পার্সেন্টেজ যেটা বলে দিয়েছে, অ্যাটমিক ওয়েট পার্সেন্টেজ ডিভাইডেড বাই মোলার মাস বা অ্যাটমিক মাস, যা খুশি বলতে পারো, বা ধর আমি বললাম মোলার মাস, মোলার মাস ভাগ করলে এটা কি করবে, এই দিকে যখন আসবে, এইটা ধরো আমার কাছে বেরোলো এক্স ওয়াই জেড, ধরো আমি তিনটে কোম্পানি নিলাম এক্স ওয়াই জেড, ঠিক আছে। আচ্ছা দাদা, প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করলাম, ঠিক আছে দাদা, কোনো অসুবিধা নাই, তুমি প্রত্যেকটা বের করলে, প্রত্যেকটা বের করলে, বের করলে। আচ্ছা, ধরো এবার সবারই থেকে ছোট, সবারই থেকে বড় হলো এক্স, তারপরে জেড, তারপরে ওয়াই, ওয়াইটা সবারই থেকে ছোট মান পেলাম, যে এবার কি করবো, ছোটটা দিয়ে সবাইকে ভাগ করে দাও, ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করে দাও, ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করে দাও, জেড কে ওয়াই দিয়ে ভাগ করে দাও, সবসময় এটা এক পেয়ে যাবে। এটা ধরো কিছু একটা পেলে ধরো 3/2, আর এটা পেয়ে গেলে ধরো 5/7, নর্মালি বলছি। এবার এখানে হোল নাম্বার রেশিও করতে গেলে কি করবো, এটাকে 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 সবাইকে কি দিয়ে গুণ করলে হোল নাম্বার হবে বলো? সবাইকে দেখো লসাগু করে নেবে, নিচেকার গুলো 2 আর 7 লসাগু কত 14, তাহলে সবাইকে 14 দিয়ে গুণ, ইন্টু 14 করো, দেখো 3 ইন্টু 7 চলে আসবে, 3 7 21, এরাকে 14 করো, তার মানে শুধু 14, এরাকে করলে 5 ইন্টু 2 সমান সমান 10। কম্পাউন্ডটা কি চলে আসবে, ধরো তাহলে কম্পাউন্ডটা চলে আসবে, নিচে দিচ্ছি এক্স 21 ওয়াই 14 জেড 10, এটা হয়ে যাবে কম্পাউন্ড। ক্লিয়ার? মধ্যে আগে আমাদের এই শেষের তিনটে লাগবে, এই শেষের তিনটে এগুলো লাগবে না। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার না হলেও ক্লিয়ার করতে হবে, কারণ আমি এখানে অঙ্ক একটা নিউমেরিক্যাল করিয়ে রাখি আজকে। আজকে এখানে একটা নিউমেরিক্যাল করিয়ে রাখি, পরের দিন এভারেজ বা এমডব্লিউ আম, পরের দিন আমরা শিখবো কি আম, এমডব্লিউ বা বিএমডব্লিউ, আমরা বিএমডব্লিউ ভালো চিনি, এমডব্লিউ আমরা পড়বো, ঠিক আছে। আম এমডব্লিউ এগুলো ভালো ভালো মানে টপিক আছে, পড়তে ভালো লাগবে। কোয়েশ্চেন, find the simplest formula of a compound, এটা আমি সেই বই থেকেই তুলছি, কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন, এটা একটা ভালো স্ট্যান্ডার্ড বই, ঠিক আছে। তাই এখানে পার্সেন্টেজ লেখা আছে, তো এটা আমি ডাইরেক্ট অঙ্কতে পার্সেন্টেজ লিখলাম, পার্সেন্টেজ composite is given as carbon equal to 80%, hydrogen equal to 20%, khatam. If the molecular mass of the compound is 30, then find the molecular formula, ঠিক আছে। এটা ধরো আমাদের নিট 2027 কোশ্চেন, নিট 2027 কোশ্চেন। দাদা কি করে এত গ্যারেন্টি হয়ে বলছো? আরে এক্সপিরিয়েন্স আছে তো একটা, ঠিক আছে, অনেক বুড়ো মানুষ, তোমরা জানো না আমার বয়স হলো প্রায় 80 বছরের কাছাকাছি, ঠিক আছে, অনেক এক্সপিরিয়েন্স আমার ঠিক আছে, চলো।
দাদা এটা কি হচ্ছে, দাদা এটা কি হচ্ছে? এটা আমরা করলাম কি, এটা আমরা ডাইরেক্ট কপি পেস্ট ও কপি পেস্ট। কি মজা ভাই তোমার কপি পেস্ট, কিন্তু কপি পেস্ট করতে গিয়ে যে হ্যাং করে গেল। যা 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 যা, হবে না, এভাবে হবে না, আমাকে সে একটু বেশি খাটাবে। কি আর করা যাবে, খাটাক, যত খাটাবে খাটাক। বা রেখে দিলে বা ক্ষতি কি? ক্ষতি তো কিছুতে নেই। না না না, ক্ষতি কিছুতে নেই। আমি যদি চাই তাহলে এই এই কাটাটা তো বিক্রি যাক ভাই। হ্যাঁ, চলো তোমাদের এইটা, এই কোশ্চেনটা আমি একদম অ্যাকর্ডিং টু এনসিআরটি ছক করে রাখবো। দাঁড়াও, ছকটা বারবার বাড়াতে ভালো লাগছে না বলে আমি কপি করছি না, কোনো অসুবিধা নেই আশা করি তোমাদের। আচ্ছা, প্রথমত ছক কিভাবে বানাবে, দেখবে কটা কম্পাউন্ড আছে। তুমি দেখলে হাইড্রোজেন আর কার্বন আছে, তাহলে দুটো বানিয়ে নাও, মোর দেন নাও। মোর দেন নাও কেন, দুটো, হ্যাঁ এই নাও, দুটো বানিয়ে নাও। দেখো, বলেছে কার্বন আছে আর হাইড্রোজেন আছে, এখানে লিখবে এলিমেন্টের নাম কার্বন, কার্বনের সিম্বল সি। ইয়েস, এইভাবে বাচ্চাদেরও তো করাইছি। অ্যাটমিক পার্সেন্টেজ ওয়েট কত দিয়েছে, 80%, মানে 80। এখানে কি হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেনের সিম্বল এইচ, পার্সেন্টেজ দিয়েছে কত, 20। ইয়েস, এবার আমাদের কাছে দেখো, এখানে আমি যদি ছোট্ট করে নিই নাম্বার অফ অ্যাটমের জায়গায়, ভাইয়া क्या हुई যাওয়া। এখানে আমি ধরো ছোট্ট করে লিখছি, নাম্বার অফ অ্যাটম বের করতে হবে, ইকুয়াল টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই অ্যাটমিক ওয়েট বা মোলার মাস। তো দেখো, এটাই আমরা কি করবো, পার্সেন্টেজ ওয়েট বা অ্যাটমিক ওয়েট ফর্মুলা। দেখো পার্সেন্টেজ ওয়েট কত, না, অন্য কালারে লিখি, কালার কম্বিনেশন, পার্সেন্টেজ ওয়েট 80 ডিভাইডেড বাই অ্যাটমিক ওয়েট কত কার্বনের, 12, এটা কত, 20 ডিভাইডেড বাই 12। এবার সিম্পলার রেশিও কোনটা ছোট, সরি থেকে ছোট কোনটা, 80/12 ছোট না 20/12 ছোট, অবভিয়াসলি এটা ছোট, পাশে লিখে নিতে হবে, পাশে লিখে নিতে হবে যে এটা হলো ছোট, ছোট। তাহলে বোথ এটা দিয়ে ভাগ করে দাও, দাঁড়াও আমি গ্রিন কালি, এই কালিটা দিই। তাহলে 80/12 ভাগ, ছোটবেলায় ভাগ করেছো, 20/19, 20/12 সরি, আর 20/12 ভাগ 20/12, এটা তো এক হয়ে গেল। আর ভাগ করতে গেলে কি করতে হয় জানো তো, উল্টে দিতে হয়, 80/12 ইন্টু 12/20, 12 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে এটা গেল 4, সমান সমান 4। দেখো 1 আর 4 চলে এসছে হোল নাম্বার, তাই আমি ডাইরেক্ট এখানে 1 আর 4 লিখে দিলাম। অনেক ক্ষেত্রে দেখা গেল এটা চলে এলো 1/5, যেটা তোমাদেরকে উদাহরণ হিসেবে করিয়েছি। এই যে 5/7, 3/2, তখন সব করাকে 7 দিয়ে গুণ করে নিতে হবে, এই 14 মানে লসাগু দিয়ে গুণ করতে হবে, বুঝলে? এটা ডাইরেক্ট হোল নাম্বার চলে, ব্যাস। তাহলে হোল নাম্বার রেশিও চলে এলো 4/4, মানে আমাদের কম্পাউন্ডটা হয়ে যাবে কি, এ ভুল লিখলাম কি কিছু আমি, লেট মি চেক, লেট মি চেক, লেট মি চেক ইউ, লেট মি চেক ইউ সেকেন্ড। এটা 20 আবার ভুল করেছি, আরে হাইড্রোজেনের ওয়েট 12 হয় না 1 হয়, তোমরা ওখান থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছো যে দাদা এটা 1 হবে, আর আমি এখানে শুনতেই পাইনি। ও মাঝে মধ্যে ওইটুকু মিস্টেক হয়ে যায়, কি আর করা যায় না। এবার বলো কে ছোট, 20 ছোট না 80/12 ছোট?
অবভিয়াসলি 80/12 ছোট। ভাগ করে দাও 80/12 ডিভাইডেড বাই 80/12, 20 ডিভাইডেড বাই 80/12 সমান সমান 20 ইন্টু 12 ডিভাইডেড বাই 80। শূন্য শূন্য কাটলো, 4 কাটলো, 3 দিয়ে কাটলো, তার মানে এটা গেল 3 আর এটা হয়ে গেল 1। হোল নাম্বার রেশিও তাও পাল্টালো না, থেকে গেল 1,3। ব্যাস, ছক থেকে আমরা কি পেয়ে গেলাম? কম্পাউন্ড পেয়ে গেলাম। তাহলে কম্পাউন্ড হবে C1H3। এটার ওজন কত হলো? এবার n বের করবো। কম্পাউন্ডেরটার ওজন কত? 30। এটা ওজন কত? 12 যোগ 3 মানে 15। তাহলে 30/15 সমান সমান 2। মানে এটাকে ইন্টু 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দাও, ব্যাস C2H6। এটাই হলো আমাদের আনসার। বোঝা গেল? ক্লিয়ার? ফুল অ্যান্ড ফ্লেজ ক্লিয়ার? ইয়েস ইয়েস মাই সোলজার্স সোলজার্স সোলজার্স। চলো তোমাদের এবার নেক্সট টপিক গুলো আমি বলে বলে রাখি, কারণ আমারও একটা তাহলে হিসাব থাকবে যে এগুলো এগুলো করাতে হবে। ধরো নেক্সট দিন করাবো, নেক্সট ডে, নেক্সট টপিকস। কি কি থাকবে? আমাদের থাকবে একটা আম, আম আম থাকলো, ঠিক আছে। এই আমটা খুব ভালো, এই আম দিয়ে আমরা অনেক কিছু বুঝবো, অনেক কিছু অনেক কিছু। আম আমরা ভালো ভালো উদাহরণ নিয়ে বুঝবো। তারপরে আমরা পড়বো AMW, BMW না AMW। তারপরে আমরা ডেনসিটি পড়বো, ডেনসিটির ভেতরে অনেক কিছু পাবে। এখানে তোমরা পেয়ে যাবে স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, গ্র্যাভিটি আরো ভাগ পাবে, অনেক রিলেটিভ পাবে, ডট 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 রেখে দেবো। এই ডেনসিটির টপিকটা একদিনে কভার হয়ে যাবে। এই ডেনসিটির টপিকে আমি তোমাদেরকে একটা জিনিস পড়াবো। কি পড়াবো জানো তো? এখানে লেখাবো যে এয়ার ইজ হেভি দেন ওয়াটার। দাদার মাথা খারাপ হয়ে যায়নি। না না না, তোমরা এখনই বলছো যে এই মাস্টারের মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু এটা আমি প্রমাণ করে দেখাবো যে জলের থেকে বাতাস বেশি ভারী। ঠিক আছে, মুখস্থ করে না আজ থেকে। যদি তোমাকে কে জিজ্ঞেস করে যে বল বাবু, জল ভারী বেশি ভারী না আমাদের বাতাস বেশি ভারী, সবাই উত্তর দেবে যে বাতাস বেশি ভারী। প্রমাণ নেক্সট ডে করে দেখাবো। খুবই মানে ক্রিটিক্যাল একটা জিনিস যে বাতাস বেশি ভারী রাদার দেন ওয়াটার। এটা যে একটা খতরনাক কোশ্চেন করাবো। এটা আজ থেকে মুখস্থ করে না যে জল আর বাতাস বা বায়ুর মধ্যে কে বেশি ভারী। বাংলা ভাষায় বাতাস বেশি ভারী বা বায়ু বেশি ভারী। ঠিক আছে, এখানে আবার কম্বাসন পড়াবো, কম্বাসন, কম্বাসন পড়াবো। ঠিক আছে, এটা ধরো নেক্সট ডে এইটুকুতে, ধরো খুব জোর এইগুলোতে 1 ঘন্টা লাগে। দেন আমরা ঢুকবো আর পরের দিন স্টয়সিওমেট্রি, স্টয়সিওমেট্রি অনেকগুলো কোয়েশ্চেন করাবো। স্টয়সিওমেট্রি প্রায় 8-10টা কোয়েশ্চেন তোমাদেরকে করিয়ে দেবো। যে স্টয়সিওমেট্রিতে থেকে আমরা পড়িয়ে দেবো তোমাদেরকে লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং রিয়েজেন্ট তোমাদেরকে প্ল্যানিংটা বলে দিই শেষের দিন। ঠিক আছে, এখন যারা চলে যেতে চাও চলে যেতে পারো। লিমিটিং রিয়েজেন্ট হয়ে গেল। এবার লিমিটিং রিয়েজেন্টটা তোমাদের 10-15টা পড়াবো। দেন তোমাদের পড়াবো কি সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন, সিকোয়েন্সিয়াল রিঅ্যাকশন। দেখো পরের দিন খুব জোর আমাদের স্টয়সিওমেট্রি অবধি হবে। ঠিক আছে, এটা ডে এতদূর অবধি ভেঙে দেবে। ঠিক আছে, দেন আমরা নেক্সট ডে পড়াবো লিমিটিং রিয়েজেন্ট, সিকোয়েন্সিয়াল সিকোয়েন্সিয়াল। দেন আমরা পড়াবো পার্সেন্টেজ ইল্ড। ঠিক আছে, পার্সেন্টেজ ইল্ডের জায়গাটা খুবই ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ ফেসে যাবো সবাই। দেন আমাদের শেষের দিকে পড়াবো পিওএসি, পোহা, পোহা বলেছি এটাকে আমি, কিন্তু পিওএসি নাম এটা। ঠিক আছে, দেন আমরা ঢুকবো সবারই কনসেন্ট্রেশন টার্ম, কনসেন্ট্রেশন টার্ম।
মোলারিটি, তারপরে তোমার নর্মালিটি, ফর্মালিটি, কত কিছু আছে। কিন্তু নর্মালিটিটা আমরা এই চ্যাপ্টার পড়বো না, রেডক্সে পড়বো। মোল ফ্র্যাকশন, এখানে অনেক কিছু পড়বো। এটা ধরো পুরো একটা দিন খেয়ে নেবো কনসেন্ট্রেশন টার্ম, ঠিক আছে। আচ্ছা, দেন আমরা কনসেন্ট্রেশন টার্মের মধ্যে সবকিছু গুটিয়ে দেবো, ঠিক আছে। একদম দারুণ করে কনসেন্ট্রেশন টার্ম পড়ে ফেলতে হবে। এই কনসেন্ট্রেশন টার্ম পড়ে আমি চাইলে তোমাদেরকে একটা ট্যাগ দিয়ে দেবো, মানে অ্যাডভান্সের কোয়েশ্চেন সেশন দিয়ে দেবো একটা, ঠিক আছে। হ্যাঁ, একদম যেই অ্যাডভান্সের যত পিওয়াইকিউ আছে 16, 15, 14 সালের কিছু এসছে। দেন আমি তোমাদেরকে পড়াবো যে ল গুলো আছে না, ডাল্টনের নীতি, তারপরে ল কনজারভেশন অফ মাস, ওইসব হেড্ডা গুলো তখন পড়াবো, একদম শেষে পড়াবো, ঠিক আছে। ব্যাস, দেন আমরা তোমাদেরকে ওইখানে ভলিউম স্টেজ অফ H2O2 করে দেবো, ওখানেই সব হয়ে যাবে। দেন আমাদের চ্যাপ্টার শেষ, মানে লটা পড়লে আমাদের শেষ। তাহলে টোটাল কটা ভিডিও লাগছে আমি হিসাব করে নিই। কটা ভিডিও লাগছে দেখি। এই যে এখান থেকে এত দূর অব্দি একটা লেকচার, এটা একটা লেকচার ধরো লেগে গেল, ঠিক আছে। আরেকটা লেকচার ধরো এইটুকুতে লাগবে, একটা লেকচার ধরো এখানে পুরো খেয়ে নেবে, একটা লেকচার ধরো এই দুটো মিলে খাবে, একটা লেকচার ধরো এইটুকু মিলে খাবে। মানে টোটাল এখনো লেকচার বাকি আছে এই যে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা লেকচার আসবে এখনো, ঠিক আছে। আমি চেষ্টা করব কম করে দেওয়া লেকচার সংখ্যাটা, আর টাইমটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকের জন্য এখানে ছাড়ছি তোমাদেরকে, ঠিক আছে। আজকে ক্লাসটা হ্যাঁ হলো প্রায় 2 ঘন্টার মতো। আমি বসেছিলাম রেকর্ড করতে প্রায় 5টা, এখন 7টা বেজে গেছে, ঠিক আছে। তো প্রায় 2 ঘন্টা রেকর্ড করলাম, মানে ওই এডিট ফেডিট করে ধরো তোমাদের কাছে ওই 1 ঘন্টা 45 মিনিটের একটা ভিডিও যাচ্ছে। যাই হোক, কমেন্ট করে জানিও, আর হ্যাঁ ডাউট গুলো অবশ্যই পাঠাবে, যে এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি নেক্সট ডে ডিসকাশন করে দেবো, ঠিক আছে। আর বেশি কথা বাড়ালাম না, আমার এমনিতেও গলার অবস্থা খুবই খারাপ, আমি ক্লাস নিচ্ছি, এই অনেক বড় ব্যাপার, ঠিক আছে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, মস্ত থাকো, একদম ভালো থাকো, ঠিক আছে। তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা, আর তোমরা এভাবে পড়তে থাকো, ঠিক আছে। আর পড়াশোনার সঙ্গে সঙ্গে এনজয় করতে থাকো, কজ লাইফ ইজ অল অ্যাবাউট এনজয়। একটাই জীবন, শান্তিতে বাঁচো, ঠিক আছে। পড়াশোনা করতে হবে, কিন্তু পড়াশোনাটা এমন না এই পড়তে হচ্ছে দিন রাত, এনজয়ের সাথে পড়ো, যে হ্যাঁ মজা লাগছে পড়তে, দাদার ক্লাস হাসি মজা হবে, এইভাবে করবে। আমি আজকের দিনটা হয়তো একটু এনার্জি কম দিতে পারলাম, বাট আই রিয়েলি ট্রাই মাই বেস্ট, যে এই শরীরেও আমি দিলাম, কারণ আমার গলা অত্যন্ত ব্যথা, তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো। হ্যাঁ, আর নেক্সট ডে একদম গলা ফ্রি নিয়ে, ধরো আমি সানডে রেকর্ড করে মন্ডে ধরো তোমাদেরকে দিয়ে দিলাম, ওই ক্লাসটা ধরো একটু টেনে নিলাম, মানে সানডে ক্লাসটা ধরো 3 ঘন্টা কি 4 ঘন্টা টেনে নিলাম, ঠিক আছে। চলো আর কথা বলালাম না, পিডিএফ তোমরা কোথায় পেয়ে যাবে, পিডিএফ তোমরা পেয়ে যাবে একদম খাঁটি ডেসক্রিপশনে। আর টাটা, বাই বাই, ভালো থাকো সকলে, ধন্যবাদ।